হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাকরুসাফা চলে এসেছি। কাইন্ডলি আপনারাও সবাই চলে আসেন, জয়েন করে ফেলেন আজকে আমাদের সেশনের সেকেন্ড পার্টে। আমাদের আজকের সেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর এফ-কমার্স বিজনেস। সেটার সেকেন্ড পার্টে আজকে আমরা সবাই জয়েন করব। তো সবাই কাইন্ডলি একটু জয়েন করে ফেলি অ্যান্ড অবশ্যই জয়েন করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা। ওয়েট করি আপনারা সবাই জয়েন করে ফেলুন। দেন হচ্ছে আমরা আমাদের সেশনটা স্টার্ট করে দিব। আজকে আমাদের সেশনে হচ্ছে সেকেন্ড পার্টে আমরা থাকবো ইনস্টাগ্রাম মার্কেটিং এর সেকেন্ড পার্ট আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। রাসেল মাহমুদ, হ্যাঁ আপু ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া রেসপন্স করার জন্য। আমরা আর একটু ওয়েট করি। আর একটু বলে দিই আজকে আমাদের সাথে নতুন কেউ আছেন কিনা। হয়তো গতকালকে কোনো মতে হয়তো আমাদের ক্লাসটা মিস করেছেন। আজকে আমাদের সাথে নতুন কোনো আপু বা ভাইয়া আছেন কিনা, কোনো নতুন ভিউয়ার্স আছে কিনা যারা গতকালকের সেশনটা মিস করেছে বাট আজকে মনে হয় অ্যাড হতে পেরেছে। ঠিক আছে, একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। এসএম ইফতিকার মাসুম ক্লিয়ার আপু, থ্যাংক ইউ লাবিব ভাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সবার 31st ডে কেমন গেল? কালকে 31st এর আগে হচ্ছে আমাদের সেশনটা ছিল, আজকে হচ্ছে নতুন মানে বছরের শেষের দিনে হচ্ছে আমাদের একটা সেশন ছিল, আর একটা সেশন হচ্ছে আমাদের বছরের শুরুতে। সো কেমন লাগলো আজকে বছরের প্রথম দিনটা সবার? আচ্ছা, এমডি ফরহাদ হোসেন, জি আপু আমি আজকে অ্যাড হয়েছি, ওয়েলকাম ভাইয়া। ইনশাল্লাহ আপনি যদি আজকে আমাদের সেশনের মাঝখান থেকে যদি বুঝতে আপনার প্রবলেম হয়, আপনি যদি এর আগের সেশনগুলো পেতে চান, অবশ্যই আমাদের পেজে কিন্তু আমাদের রেকর্ডেড ভার্সনগুলো থাকবে। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওগুলো পাবে, জাস্ট আমাদের উদ্যোক্তা হয়ে পেজে গিয়ে আপনি আমাদের রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন গতকালকে সেশনে কি কি হয়েছিল। আচ্ছা, বিবি আসসালামু আলাইকুম আপু ক্লিয়ার, থ্যাংক ইউ। সুমি আক্তার আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, আমরা সবাই জয়েন করে ফেলি তাড়াতাড়ি। আজকে কিন্তু আমাদেরকে আমরা অ্যানাউন্স করে দিব আমাদের গতকালকে সেশনে কে সবচেয়ে অ্যাক্টিভ ভিউয়ার ছিল বা ইউজার ছিল, যিনি অনেক লাইক, শেয়ার এবং কমেন্টের সাথে আমাদের সাথে অনেক অ্যাক্টিভ ছিল। আমরা আজকে তার নামটা ক্লিয়ারলি বলে দিব এবং ওয়েট করব যে আজকে সেকেন্ড সেশনে কে আমাদের সাথে নতুন একজন উইনার হবে, যিনি হচ্ছে আমাদের সেশনে পুরোটা অ্যাক্টিভ থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে হচ্ছে আমাদের সাথে সেশনে পুরো সেশনটা আমাদের সাথে কানেক্ট থাকবে। সো একটু সবাই কানেক্ট হয়ে নি। আচ্ছা, নুরান হ্যালো ম্যাম, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আপু। ওকে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, নতুন তাহলে ফারদিন হাসান, উনি শুধু নতুন, আর কেউ নতুন না, সবাই কি গতকালকে থেকে আপনারা করেছি। আচ্ছা, গতকালকে সেশনে আমরা আমাদের সেশন স্টার্ট করার পর আমরা যে স্টেপগুলো আপনাদেরকে ফলো করে বলেছিলাম যে আপনাদেরকে অবশ্যই একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনারা কি সবাই আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? আমি যে প্রসেসে বলেছি, যদি করে থাকেন তাহলে একটু কমেন্ট বক্সে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম বিজনেস পেজটা আমাদেরকে লিংক করে দেন, লিংকটা একটু শেয়ার করে দেন, তাহলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, কাইন্ডলি একটু সবাই যারা যারা আপনি যদি না করে থাকেন ওকে ফাইন, কোনো প্রবলেম নেই, নেক্সট টাইম ওভাবেই করবেন। বা যদি কেউ করে থাকেন যে হ্যাঁ আমি আপু আপনার ওয়েতে যে আমি হচ্ছে বিজনেস পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাহলে অবশ্যই লিংকটা শেয়ার করে দেন। ঠিক আছে, তাহলে অন্যরাও অন্যদের সাথে কানেক্টেড থাকবে এবং আমরাও দেখতে পারবো যে আমাদের কোন কোন আপুরা আমাদের বিজনেস পেজ ক্রিয়েট করতে সাকসেসফুল হয়েছে। ওকে, ওকে, আমাদের যেহেতু সময় কাছে চলে এসেছে, তা আমরা কিন্তু এখন আস্তে আস্তে স্লাইডে চলে যাব। ঠিক আছে, বাট আমরা স্লাইডে যাওয়ার আগে অবশ্যই বলে দিচ্ছি আপনারা অবশ্যই আপনার বিজনেস পেজের লিংকটা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের স্লাইডে চলে যাই। পুরো বিষয়টা আজকে আবার একটু পুরো বিষয়টি বলতে কি আপু গতকালকে যেটা সেশন হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আমাদের আজকে সেশনটা শুরু হওয়ার পর যদি আমাদের কাছে টাইম থাকে
তাহলে আমি পুরাটা একবার রিকভার করতে, ঠিক আছে? বাট আজকে কিন্তু আমাদের হিউজ টাস্ক আছে, ঠিক আছে? আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে, আমাদের হ্যাশট্যাগ আজকে রিসার্চ করবো, আমাদের ফলোয়ার্স কিভাবে গ্রো করতে হয় সেগুলো আমরা দেখবো, কিভাবে একটা বিজনেস স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমরা হচ্ছে গতকালকে ক্লাসটা যদি আমাদের পসিবল হয় সবার লাস্টে হচ্ছে আমরা একবার রিভিউ করে নিব, ঠিক আছে? বাট এর আগে হচ্ছে আজকে আমাদের যে সেশনগুলো, আজকে আমাদের যে টপিকসগুলো ছিল ওগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এগুলোতে একটু টাইম লাগবে আপনাদের। আমি হচ্ছে একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সবার জন্যই হচ্ছে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? সো এখন আমরা স্লাইডে চলে যাই। আচ্ছা, লাস্ট ক্লাসে ছিলাম হচ্ছে আমরা কিভাবে আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স গ্রো করব, ঠিক আছে? সো আমরা আমাদের যে কোনো একটা নিশ নিয়ে আমি দেখিয়েছি, দেখেন গতকালকে যে বিজনেস অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আমি আবার দেখাচ্ছি। লাইক আমি যদি চাই যে আমার নিশের যে ফলোয়ার্সরা আছে, ঠিক আছে, আমার নিশের যে অডিয়েন্সরা আছে তারা কোথায়, তাদেরকে আমি কোথায় পাবো, জাস্ট অর্গানিক ওয়েতে, ঠিক আছে? কোনো অ্যাড না, কোনো কিছু না, কোনো পেইড ভার্সন আমি যাব না, জাস্ট ফ্রিতে আমি কিভাবে আমার অডিয়েন্সের কাছে রিচ করতে পারবো, কিভাবে আমার অডিয়েন্সকে আমার পেজে আনতে হচ্ছে, আমি তাদেরকে আমাদের পেজে ফলো করার জন্য হচ্ছে রিকোয়েস্ট করতে পারি, ঠিক আছে? তো সেটা কিভাবে করতে হবে, বাট সেটা করার আগে আমি অবশ্যই বলে দিচ্ছি, আপনার বিজনেস পেজে থেকে যখন আপনি আপনার ফলোয়ার্সদেরকে রিচ করতে যাবেন বা যখন ফলো করতে যাবেন, অবশ্যই আপনার বিজনেস পেজে কিছু কন্টেন্ট রাখবেন, ঠিক আছে? ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আপনার মানে পুরো বিজনেস পেজটা অপটিমাইজড না হওয়া পর্যন্ত, কন্টেন্ট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু তাদেরকে ফলো রিকোয়েস্ট দিবেন না। এতে কি হবে, যখন আপনি তাদেরকে ফলো রিকোয়েস্ট দিবেন, ইনস্টাগ্রামে কিন্তু ব্যাক টু ব্যাক সবাই কিন্তু একজন একজনকে ফলো করে, ঠিক আছে? আমরা যেমন ফেসবুক বা অন্য কিছুতে থাকে যে একজন আরেকজনকে ফলো দিতে চাই না, হ্যাঁ, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, বা ও আমাকে ফলো দিয়ে রাখবে, আমি ওকে ফলো দিয়ে রাখবো না, বা ওর কন্টেন্ট আমার ভালো লাগে না, আমি ওর স্ট্যাটাস আমাকে ভালো লাগে না, আমি ওকে আনফলো করে রাখবো। ইনস্টাগ্রামে কিন্তু এরকম না। ইনস্টাগ্রামে কিন্তু সবাই খুব ব্রডলি হচ্ছে একজন আরেকজনের সাথে খুব ইজিলি কানেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? জাস্ট আপনি দেখবেন, আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি দুই একটা যদি ফলোয়ার্সদেরকে আপনি ফলোইং দেন, তারাও ব্যাক টু ব্যাক আপনাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে? সো এই ফলো ব্যাক করতে এসে ওরা যেন না দেখে যে আপনার অ্যাকাউন্টটা টোটালি হচ্ছে ব্ল্যাঙ্ক বা এখনো ওয়েল অপটিমাইজড না, এরকম যেন না হয়। সো আমরা আমাদের অ্যাকাউন্টটাকে অবশ্যই সুন্দর করে লিঙ্ক, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, ইমেজ, মিনিমাম 20 থেকে 30টা কন্টেন্ট যখন আমার এখানে থাকবে, সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, সেটা হতে পারে স্টোরি, সেটা হতে পারে আইজিটিভি ভিডিও, বা সেটা হতে পারে কোনো শর্ট ভিডিও, যে কোনো ধরনের কন্টেন্ট মিনিমাম 20 থেকে 30টা থাকলে তখনই হচ্ছে আমরা আমাদের ফলোয়ার্সদেরকে রিচ করতে যাব। অ্যান্ড এরপর হচ্ছে যখন ওরা আমাদেরকে ফলো ব্যাক করবে, এরপর হচ্ছে আমরা আমাদের পোস্টগুলো টাইমিং অনুসারে রেগুলারিটি মেনটেন করব, যেন ওরা প্রত্যেকদিন ওদের নিউজ ফিডে আমাদের কন্টেন্টগুলো যেন প্রতিদিন পেয়ে থাকে, ঠিক আছে? বাট এর আগে কিন্তু অবশ্যই আপনি হচ্ছে আপনার ব্লগে আপনার বিজনেস পেজে কিছু কন্টেন্ট অবশ্যই রাখবেন, ঠিক আছে? এখন চলে যাই যে যদি আমি চাই আমার নিশ অনুসারে যদি আমি আমার অডিয়েন্সকে খুঁজে পেতে চাই, তাহলে কোথায় যাব, কিভাবে খুঁজবো, ঠিক আছে? তো আমি আমার একটা নিশ নার্স ক্যারিয়ার দিয়ে আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমি যদি এখানে লিখি নার্স ক্যারিয়ার, ঠিক আছে, আপনি এখানে মানে সার্চ করার সাথে সাথে দেখবেন অনেক পেজ চলে আসবে, ঠিক আছে? আপনি চাইলে পেজের মাধ্যমেও লগ ইন করে ঢুকতে পারেন, আর আপনি চাইলেও এই যে এখানে হ্যাশট্যাগ দেখাচ্ছে, দেখবেন আপনাদের মানে পেজের মাঝখানে একটা হ্যাশট্যাগ থাকবে, ঠিক আছে? হ্যাশট্যাগ নার্স ক্যারিয়ার, এখানে দেখেন 3380টা পোস্ট আছে, ঠিক আছে? সো আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি। সো আমি প্রেফার করি হচ্ছে যে আমি এরকম পেজ বাই পেজ না যেয়ে আমি প্রেফার করতেছি যে আমি হচ্ছে পোস্ট হ্যাশট্যাগ বা পোস্টের মাধ্যমে হচ্ছে আমার কম্পিটিটরদেরকে রিসার্চ করতে। সো দেখেন আমি যখন হ্যাশট্যাগটা রিসার্চ করে ঢুকলাম, যে হ্যাশট্যাগ নার্স ক্যারিয়ার দিয়ে যখন ঢুকলাম, দেখেন এখানে হচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু লেটেস্ট পোস্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে টপ পোস্ট, লেটেস্ট পোস্ট, এগুলো কিন্তু এমন পুরানো কোনো পোস্ট না। সো আমি ধরে নিচ্ছি যে আমি এই ফার্স্টের যে পোস্টটা, এটা হচ্ছে কি রিলেটেড, এটা এই পেজটা কি রিলেটেড, এটা পেজ পোস্ট দেখলে বুঝবো না। সো এটা দেখতে হলে আমাকে অবশ্যই তাদের পেজে যেতে হবে। এখন আমি একটু পেজে যাই, পেজে যেয়ে দেখি কি হয়। পেজে আসলাম, আচ্ছা এটা হেলথ কেয়ার হিরোজ
786 এটা হচ্ছে আচ্ছা ওনারা হচ্ছে মেডিকেল হেলথ ইনফরমেশন মেবি দেয়। জি, ওনারা হচ্ছে ইনফরমেশন দেয়। সো উনি কিন্তু আপনার কম্পিটিটর। ঠিক আছে? উনি আপনার কম্পিটিটর, উনি হচ্ছে আপনার মতোই ইনফরমেটিভ বা ডক্টরস বা নার্সদেরকে নিয়ে হচ্ছে নার্সের ক্যারিয়ার নিয়ে হচ্ছে পোস্ট দিচ্ছে। ঠিক আছে? কোনো ডক্টর, কোনো নার্স, ইন্ডিভিজুয়াল কোনো ডক্টর, কোনো নার্স কিন্তু আপনার কম্পিটিটর না। আপনি যে নিশটা নিয়ে কাজ করছেন, নার্স ইনফরমেশন বা নার্স ক্যারিয়ার বা নার্স ইনফরমেটিভ ব্লগ নিয়ে, সেটাই কিন্তু আপনার অপোজিটে যে আপনার ইনস্টাগ্রামে যে কম্পিটিটর, তারাও যদি সেম ওয়েতে কাজ করে, সেম নিশে কাজ করে, শুধু তারাই আপনার কম্পিটিটর। ঠিক আছে? কিন্তু ডক্টর বা নার্স কিন্তু আপনার কম্পিটিটর না। সো এই ধরনের যখন আপনি পোস্টে যাবেন, পোস্ট থেকে যখন আপনি ওদের পেজে যাবেন, পেজে যে অবশ্যই আপনাকে একটু ঘেটে দেখতে হবে এটা কোন ধরনের পেজ। আমি যে পেজে আসছি এটা কোন ধরনের পেজ। ঠিক আছে? সো এইখানে এই পেজে দেখেন উনি হচ্ছে আপনার কম্পিটিটর। আপনি কাকে ফলো করবেন? আপনার কম্পিটিটরকে? না। অবশ্যই আপনি আপনার কম্পিটিটরকে ফলো করবেন। আপনার কম্পিটিটর আপনার ফলো করলে ওরা আপনাকে ফলো ব্যাক নাও করতে পারে। আর আপনি কেন বা আপনার কম্পিটিটরকে ফলো করবেন? ও তো আপনাকে পাত্তা দিবেই না। সো আমাকে করতে হবে ওকে যারা ফলো করতেছে, এই যে দেখেন ওর এখানে যে আমার মাউসটা আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি, এই যে 3000 ফলোয়ার্স যারা আছে ওরাই হচ্ছে আপনার মেইন টার্গেট ফলোয়ার্স। ঠিক আছে? আপনি এদেরকে যারা ফলো করছে তাহলে বুঝতে হবে এই অডিয়েন্সটাই হচ্ছে যারা এই ধরনের নিশ, আই মিন ডক্টর, এডুকেশন বা নার্স, ইনফরমেটিভ সার্ভিসের সাথে কানেক্টেড, তারা পছন্দ করে বলেই কিন্তু তারা হচ্ছে এইখানে পেজে ফলো দিয়ে রেখেছে। সো এরাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার মেইন ফলোয়ার্স। তো আপনার হচ্ছে এই ফলোয়ার্সদেরকে ফলো দিতে হবে। ডিরেক্ট ফলো দিবেন। আমি যদি আপনাকে একটা দেখাই যে ডিরেক্ট ফলো দিবেন। ঠিক আছে? যদি এটা প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এটা রিকোয়েস্টেড থাকবে, আর যদি এটা ওপেন অ্যাকাউন্ট বা পাবলিক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু এটা ডিরেক্ট ফলোইং এ চলে যাবে। এই যে যেমন দেখেন এটা অলরেডি ফলোইং এ চলে গেছে। ঠিক আছে? আর প্রথমটা কিন্তু রিকোয়েস্টেড আছে। আই মিন তার এটা অ্যাকাউন্ট হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট। সে যখন আপনার ইনস্টাগ্রামে ঢুকবে, সে যদি মনে করে আপনার রিকোয়েস্টটা একসেপ্ট করতে, সে একসেপ্ট করবে। আর যদি সে মনে করে ওকে ফাইন, আমারও একটা ফলো ব্যাক দেওয়া উচিত, তাহলে সে আপনাকে ফলো ব্যাক দিবে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ফলোয়ার্সদেরকে খুঁজে পাবো। সো এইটুকু পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার? ওকে। এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়ে বলে দিই। যদি আপনারা মনে করেন, যেমন সাধারণত যেটা হয় যে এখানে যে 30,000 ফলোয়ার্স তারা কি সবাই অ্যাক্টিভ? তারা কি এখনো পর্যন্ত মানে পেজে ফলো দিয়ে রেখে এখনো কি পেজের সাথে পোস্টের সাথে কানেক্টেড? এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আপনার ওয়ে হচ্ছে আপনি এই ফলোয়ার্সদেরকে হচ্ছে যারা এটা এই নিশের সাথে কানেক্টেড, ঠিক আছে, বাট এই অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ কিনা সেটা আমাদের বোঝার একটা ওয়ে হচ্ছে ওনাদের পোস্টে চলে যাব। আপনার যে কম্পিটিটর, আপনার কম্পিটিটরের পোস্টে চলে যাব। ঠিক আছে? দেখেন এই কম্পিটিটর একটা পোস্ট হচ্ছে নার্সিং গ্র্যাজুয়েশন ডিসেম্বর 2021। ঠিক আছে? একটা গ্র্যাজুয়েশনের পোস্ট উনি হচ্ছে একটা নার্সের ছবি শেয়ার করেছে। ওকে ফাইন, যেহেতু এগুলো গ্লোবাল নিশ, সো আপনার পিকচার গুলো ওরকমই হবে। ওকে দেখেন এখানে হচ্ছে এই পোস্টে, এই পোস্টটা কখন এসেছে? আচ্ছা অলরেডি একদিন আগে 21 আওয়ার্স অ্যাগো। সো আমাদের মোটামুটি ধরে নিতে হবে এটা হচ্ছে একদিন হয়ে গেছে। সো এটা কিন্তু রিসেন্ট একটা পোস্ট। এই রিসেন্ট পোস্টে যারা লাইক দিয়েছে তারা হচ্ছে আমার অ্যাক্টিভ ইউজার। ঠিক আছে? এরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে ওইখানে ফলো দিয়ে রেখেছে, তাদের পেজের সাথে ফলো দিয়ে রেখেছে। দ্যাটস ওয়াই তারা যখন এই পোস্টগুলো পাচ্ছে তারা এখানেও লাইক কমেন্ট দিচ্ছে। সো এরাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার মেইন ফলোয়ার্স। ঠিক আছে? তো আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি যে আমি আমাদের ফলোয়ার্সদেরকে কোথায় খুঁজে পাবো? অবশ্যই আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের কম্পিটিটরের পেজে যাব। ভুলেও আমরা আমাদের কম্পিটিটরকে ফলো রিকোয়েস্ট দিব না। আমরা দিব হচ্ছে আমাদের ওনাকে যারা ফলো করছে তাদেরকে আমরা ফলো রিকোয়েস্ট দিব। ঠিক আছে? ফলো রিকোয়েস্ট দেওয়ার পর আমরা যদি মনে করি যে না আমার আরো অ্যাক্টিভ ইউজার লাগবে, যারা আমি হয়তো কনফিউজ যে এখানে যারা 30,000 ফলোয়ার্স আছে তারা সবাই অ্যাক্টিভ কিনা। আপনি যদি মনে করেন আমি অ্যাক্টিভ ইউজারদেরকে রিচ করবো তাহলে ওকে ফাইন, তাদের পোস্টে চলে যান। তাদের পোস্টে যেয়ে আপনি একটু পোস্টটা দেখেন তারা লাস্ট কখন এই পোস্টটা দিয়েছে। এটা আপডেটেড পোস্ট নাকি এটা ৩ মাস বা ৪ মাস আগের পোস্ট। ঠিক আছে? যদি দেখেন যে ৩ মাস ৪ মাস আগের পোস্ট তাহলে আপনার ওদেরকে ফলো দেওয়ার দরকার নেই। তাহলে বুঝে নিবেন এই পেজটা বর্তমানে অ্যাক্টিভ না। সো অ্যাক্টিভ না হওয়ার কারণে আপনার যে ইয়াটা আছে,
এখানকার যে ফলোয়াররা থাকবে ওরাও কিন্তু অ্যাক্টিভ না থাকার সম্ভাবনা থাকতে পারে। সো আমরা অবশ্যই দেখে নিব যে আমাদের অ্যাক্টিভ পোস্টগুলোতে যারা লাইক কমেন্ট দিবে তারাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার্স। সো আমরা হচ্ছে তাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠিয়ে দিব। ঠিক আছে? এখন পর্যন্ত আ বুঝি নাই, জিনিসটা আমার কাছে অনেক হার্ড লাগছে। এমন কি কেউ আছেন? একটু কি কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝি না কিভাবে করতে হবে বা আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে? একটু কাইন্ডলি জানান। ওকে, অনেকেই চলে এসেছে। আচ্ছা, ইনস্টাগ্রাম আচ্ছা, লাবিবা আপু কিন্তু তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কিন্তু শেয়ার করেছে। আমি চাই যে আরো অনেক আপুরা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, বিজনেস অ্যাকাউন্টটা একটু কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করে জানান। ঠিক আছে? আমি ঢাকা থেকে, গাজীপুর থেকে। আসসালামু আলাইকুম ম্যাম। মৌলভীবাজার থেকে ফ্রম মাদারীপুর, অল সেট ফর সেকেন্ড ডে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা কিন্তু জয়েন্ট পলিসি আজ হ্যাঁ, সানলি খান আপনাকেই খুঁজছিলাম। আপনি গতকালকে এই ফলোয়ার্স নিয়ে অনেক এক্সাইটেড ছিলেন। আমি দেখাচ্ছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বুঝছেন কিনা বা আপনি এখনো বুঝতেছেন কিনা, যেটা আমি যে ওয়েতে আপনাকে দেখাচ্ছি এটা আপনি বুঝেছেন কিনা। ঠিক আছে? আপনি একটু রেসপন্স করবেন। ঠিক আছে। হিম খাগড়াছড়ি থেকে আছি। ওয়াও! গাজীপুর থেকে অনেক দূর থেকে এসেছে। ওয়াও! আচ্ছা, glad to be participate in this workshop. The information quite informative. Thank you, Mr. ইমরান। ওকে, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা আমাদের যে ফার্স্ট ডের যে সেশনের যে উইনার ছিল তার নামটা কিন্তু অ্যানাউন্স করব। ঠিক আছে? সো কি মনে হয় আপনাদের কে হতে পারে? গতকালকে কিন্তু অনেক আপু ভাইয়ারা অনেক অ্যাক্টিভ ছিল। তাদের মাঝখান থেকে আমাকে এমন একজনকে চুজ করতে হয়েছে যে আসলেই প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা লাইক, শেয়ারের সাথে অনেক বেশি কানেক্টেড ছিল। ঠিক আছে? এটা আমাদের এইবার চুজ করতে অনেক বেশি মানে প্রবলেম হয়েছে কারণ অনেকেই অ্যাক্টিভ ছিল। এর মধ্যে হয়তো একটু বেশি অ্যাক্টিভ ছিল তাদেরকেই হচ্ছে আমি চুজ করেছি। যেকোনো একজনকে আমি উইনার করতে পেরেছি। সো আজকে হচ্ছে 2nd ডে তে আমি অন্য কাউকে উইনার করব যে আমাদের সেকেন্ড সেশনে পুরো সেশনটা জুড়ে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকবে এবং কমেন্ট করে আমাদের সাথে কানেক্টেড থাকবে। ওকে। জি, আলহামদুলিল্লাহ আমি আরএন নার্স নিয়ে কাজ করছি। ওয়াও, গ্রেট। ওকে, মোস্ট ইম্পোর্টেন্ট টপিক। জি আপু, আজকের টপিকটাও খুব ইম্পোর্টেন্ট। প্রোডাক্ট এনালাইসিস করার জন্য কিছু কম্পিটিটর ফলোইং করা ভালো। রাইট। প্রোডাক্ট অ্যানালাইসিস এর জন্য আপনার অবশ্যই কম্পিটিটর ফলো করতে হবে। কারণ এই যে পেজগুলোতে আপনি যাবেন, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আমার যে কম্পিটিটররা তারা কোন ধরনের পোস্টগুলো দিচ্ছে। ঠিক আছে? তারা পোস্টের ধরন কিরকম? তারা ক্যাপশনে কি ইউজ করছে? তারা ক্যাপশনে কি হ্যাশট্যাগ, কি ডেসক্রিপশন দিচ্ছে? কিভাবে তারা তাদের পোস্টটা সাজাচ্ছে? এই যে দেখেন, এটা একটা পোস্ট ৫০০ টার মতো লাইক। সো এটা কিন্তু ইজি না। এমন না যে সে ডেকে এনে বলল যে, "ভাই আমার এখানে লাইক দিয়ে যান, লাইক দিয়ে যান।" অবশ্যই তার পোস্টটা অ্যাট্রাকটিভ, তার ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ হওয়ার কারণে, আই ক্যাচি হওয়ার কারণেই কিন্তু মানুষ এটা পড়ার পর, দেখার পর লাইক দিয়ে যায়। ঠিক আছে? সো অবশ্যই যখন আপনি অনলাইনে বসে আপনার কোনো অডিয়েন্স থেকে লাইক, কমেন্ট বা শেয়ার নিতে হবে, তাহলে বুঝতেই পারছেন যে এটা কিন্তু খুব ইজি না। এটা অবশ্যই আপনার পোস্ট ক্রিয়েশন, আপনার অডিয়েন্সের টাইমিংটা, আপনার অডিয়েন্সের সাথে ইন্টারেকশনটাই হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট থিং। সো এই জিনিসটা যদি একদম আম কি বলবো? এক্সাক্ট মিলে যায়, তখনই কিন্তু আপনার পোস্টটা দেখবেন খুব তাড়াতাড়ি রিচ হবে এবং লাইক, কমেন্ট আপনি অনেক বেশি পাবেন। ওকে, আচ্ছা। ক্লিয়ার। ওকে, লেখা জি বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, কেবল জয়েন করলাম। আচ্ছা, নিশা তারা আপনি বুঝতে পারেননি। আপনি আমাদের ভিডিওটা যদি মাঝখান থেকে জয়েন করেন কোনো প্রবলেম নেই। আমাদের এই ভিডিওগুলো কিন্তু রেকর্ডেড থাকবে আমাদের উদ্যোক্তা হয়ে পেজে রেকর্ডেড থাকবে। ঠিক আছে? তখন কিন্তু আপনি আ আম পরবর্তীতে আপনি এটা দেখে নিতে পারেন যে আমাদের সেশন আজকে কি ছিল। ঠিক আছে? ওকে, সিম্পল আন্ডারস্ট্যান্ড। থাইল্যান্ড থেকে যুক্ত হয়েছে জ্যোৎস্না আক্তার। থ্যাংক ইউ। পুরোটা না বুঝলে একটু বিষয়টি সম্পর্কে ধারণা হয়েছে। গ্রেট। ওকে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের ফলোয়ার্সদেরকে কিন্তু আমার খুঁজে বের করতে হবে আমার কম্পিটিটরদের কাছ থেকে। ঠিক আছে? আমার ফলোয়ার্সদেরকে কিন্তু আমি ইজিলি খুঁজে পাবো না। এই তো ভবিষ্যতে আরো বেশি ট্রেনিং চাই। অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের যে উদ্দেশ্যটা প্রজেক্ট আফরার যে উদ্দেশ্যটা, যে আমাদের ঘরে বসে যে নারী উদ্যোক্তারা উদ্যোক্তা হতে চায়, যারা সোশ্যাল মিডিয়াতে মানে প্ল্যাটফর্মকে ইউজ করে উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য ভালো টপিকস এর উপর ভালো সেশন রাখার জন্য। ঠিক আছে? সো আপনাদের সাথে ভালো সেশন, ভালো টপিকস এ কানেক্ট থাকার জন্য, আরো ট্রেনিং পাওয়ার জন্য কিন্তু পেজের সাথে কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে? আমাদের প্রতি মাসেই কিন্তু আমাদের ট্রেনিং হয়। আ যেকোনো একটা টপিকস এর উপর ২ দিন ব্যাপী ট্রেনিং হয়। আমরা চেষ্টা করি আমাদের বেস্ট আউটপুটটা আপনাদেরকে দেওয়ার জন্য। সো আপনাদেরও হচ্ছে আমাদের সাথে কানেক্ট থেকে, আমাদের পেজে আপডেট থেকে হচ্ছে আমাদের সেশন গুলোতে অ্যাটেন্ড করতে হবে।
আর সেশনগুলোতে অ্যাটেন্ড করলে তো আপনারা প্রিমিয়াম রিসোর্স পাচ্ছেন, আপনারা ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছেন, আপনারা এখান থেকে অনেক কিছু শিখার আছে, ইভেন গিফটও পাচ্ছেন, তাই না? গিফটও কিন্তু পাচ্ছেন। ইভেন আমরা কিন্তু গতবার আপনাদেরকে বলেছিলাম যে আমাদের হচ্ছে যারা আমাদের প্রজেক্ট আফরাতে আমাদের ইচ্ছা আছে 12টা থেকে 6টা থেকে 12টা পর্যন্ত সেশন রাখার, ঠিক আছে? ডিফারেন্ট টপিকস এর উপর ডিফারেন্ট সেশন রাখার। সো এই প্রত্যেকটা সেশনে যারা যে আপু বা ভাইয়া যারাই হোক, যারাই আমাদের সেশনে কানেক্টেড থাকবে, যারা 6টা বা 12টা সেশনের ডিজিটাল সার্টিফিকেট কালেক্ট করতে পারবে, তাদেরকে কিন্তু আমাদের উদ্যোক্তা হয়ে পেজ থেকে, আমাদের উদ্যোক্তা হয়ে প্রজেক্ট থেকে, প্রজেক্ট আফরা থেকে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? মানে এই ডিজিটাল সার্টিফিকেট বলতে যে আপনি ডিজিটাল মার্কেটিং যতগুলি সেশন আমরা আপনাদের জন্য করিয়েছি, তা আপনারা সবাই করেছেন এটা, ঠিক আছে? আপনি প্রত্যেকটা সেশনে ছিলেন, এটার জন্য অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে। এবং ক্লেম করলে যদি আমরা দেখি হ্যাঁ আপনার কাছে প্রত্যেকটা সেশনের ডিজিটাল সার্টিফিকেট আছে, তাহলে আমরা আপনাকে ডিজিটাল কমপ্লিট সরি কমপ্লিট গ্রাজুয়েশন করার একটা সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে। অবশ্যই সেটা একটা বাইরে ইভেন্ট করে, এটা অনলাইনে দেওয়া হবে না, আমরা ইভেন্ট করে আমরা একটা আমাদের উদ্যোক্তা হয় যে স্পেশাল পারসন থাকবে, উইনার থাকবে, তাকে হচ্ছে আমরা সার্টিফিকেটটা দিব। আচ্ছা, পেজ কন্টেন্টের আপুর সাথে আগেও কিছু সেশন করেছি। ওয়াও, ওকে। আচ্ছা, আমরা কি এখন তাহলে চলে যাব যে আমাদের উইনারকে, আমাদের গতকালকে যে পারসনটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে, তার নাম হচ্ছে রাবে আহমেদ। সো কংগ্রাচুলেশন রাবে আহমেদ, আপনি হচ্ছেন আমাদের সেশনের ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর এফ কমার্স বিজনেসের পার্ট 1, ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 1 এর প্রথম সেশনের হচ্ছে প্রথম উইনার। এন্ড সেকেন্ড প্লেসে চলে আসবে হচ্ছে আজকে আমাদের যিনি উইনার হবে তিনি, ঠিক আছে? সো কংগ্রাচুলেশন রাবেয়া আহমেদ, আমি খুবই হ্যাপি যে আপনারা আমাদের সাথে এভাবে অ্যাক্টিভ থেকে আপনারা উইনার হচ্ছেন। এন্ড প্লিজ কাইন্ডলি আমাদের উদ্যোক্তা হয়ে পেজে একটা মেসেজ দিয়ে রাখবেন যে আপনি রাবেয়া আহমেদ, আপনি উইনার হয়েছেন, ঠিক আছে? আপনার অ্যাড্রেসে আপনার গিফট পৌঁছে যাবে। সো কংগ্রাচুলেশন। এন্ড আজকে আমাদের সেকেন্ড উইনার কে হবে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে, সেটার জন্য আমাদের অ্যাক্টিভ পেজে, ঠিক আছে? ওকে। অভিনন্দন আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এটা তো ইয়াকে বলা হচ্ছে রাবে আহমেদকে, জি। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের একটা যেটা আমরা এখন পর্যন্ত যেটা আমরা এই ফলোয়ার্সদেরকে কিছুদিন পরপরই তাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠাবো। আপনার একটা রেস্ট্রিকশন আছে, আপনি যদি একটা ফ্রেশ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি কাউকে ফলো রিকোয়েস্ট পাঠান, একদম ফ্রেশ একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনি সেটা দিয়ে হচ্ছে কোনো পোস্টে বা কোনো হচ্ছে ফলোয়ার্সদেরকে হচ্ছে আপনি ফলো রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেটা কিন্তু একটা টাইম লিমিটেশন আছে, সেটা একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনি ফ্রেশ অ্যাকাউন্ট থেকে আপনি দিনে 24 ঘন্টার মধ্যে প্রথম 50 জনকে হচ্ছে আপনি ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সম্ভবত একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল আমার, মাঝখানে মনে হয় এটা কেটে গেল। আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি আপনাদের জন্য যে আপনারা যে যারা আপনাদের কম্পিটিটরদের মাঝখান থেকে ফলোয়ার্সদেরকে ফলো করবেন, ফলো রিকোয়েস্ট পাঠাবেন, অবশ্যই মাথায় রাখবেন যদি আপনার একটা ফ্রেশ অ্যাকাউন্ট হয়, ফ্রেশ বিজনেস অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে বা ডেইলি 50 জনকে ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আপনি যদি 50 জনের বেশি করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে বলেন বা আপনার যে মেটা আছে সেখান থেকে কিন্তু সাসপেন্ড মেইল পাবেন, যে আপনাকে একটু সন্দেহ করবে যে আপনি অথেন্টিক অ্যাকাউন্ট কিনা, আপনি কেন এরকম কন্টিনিউয়াসলি একই আইপি থেকে, একই ডিভাইস থেকে, একই অ্যাকাউন্ট থেকে এভাবে কন্টিনিউয়াসলি ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছেন। সো এটা খুবই অ্যানোয়িং, এই জন্য
আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, ফ্রেশ ফলো রিকোয়েস্ট দিতে পারবেন। 50টা বেশি দেওয়ার কোনো দরকার নেই। কারণ 50টা বেশি দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যেতে পারে। একটা রেস্ট্রিকশন চলে আসতে পারে। সো আমরা চেষ্টা করব আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো প্রবলেম না আনতে। ঠিক আছে? কোনোভাবেই যাতে রেড মার্ক না হয় আমাদের অ্যাকাউন্টটা। আর যাদের পুরানো অ্যাকাউন্ট তারা ডেইলি 200 টার মতো হচ্ছে ফলোয়ার্সদেরকে ফলোইং রিকোয়েস্ট পাঠাতে পারে। পুরানদের ক্ষেত্রে, পুরান অ্যাকাউন্টের ক্ষেত্রে, ওল্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, রেগুলার হচ্ছে আপনি 200 টার মতো ফলোয়ার্সকে ফলোইং রিকোয়েস্ট পাঠাতে পারবেন। অ্যান্ড যদি একদম ফ্রেশ অ্যাকাউন্ট হয় তাদেরকে হচ্ছে 50টা ফলোয়ার্সকে আপনি ফলোইং রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন। ওকে। এখন হচ্ছে আমরা কেন ওদেরকে ফলো রিকোয়েস্ট দিব? কারণ একমাত্র ইনস্টাগ্রাম হচ্ছে যদি আপনি ওদেরকে ফলো রিকোয়েস্ট দেন ওরা আপনাকে ফলো ব্যাক করবে। অ্যান্ড ওরা যদি আপনাকে ফলো ব্যাক করে তার মানে ওরা আপনার নিশের সাথে ইন্টারেস্টেড, ওরা আপনার সাথে কানেক্টেড। ঠিক আছে? তখন আপনি যখন পোস্ট দিবেন তখন ওরা ইন্টারেস্ট ফিল করবে। আপনি তো র‍্যান্ডম কাউকে যদি এড করেন আপনার বিজনেস পেজে, তারা কিন্তু কানেক্ট থাকবে কিন্তু আপনার কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে কিন্তু আপনার পোস্টের সাথে কানেক্ট থাকবে না। সো এক্সাক্ট আমার ফলোয়ার্সকে ফলো ব্যাক করে তাদেরকে বুঝাতে হবে যে তুমি যে নিজের সাথে কানেক্টেড, এই নিচে পেজও আছে আমার কাছে। তো ওরা কিন্তু আপনার এখানেও ডাইভার্ট হবে। ঠিক আছে? আমরা যারা আমাদের কোনো নিশ বা আমাদের কোনো প্যাশনের সাথে বেশি কানেক্টেড থাকি, আমরা কিন্তু সেই প্যাশন রিলেটেড যত পেজ, যত বিজনেস বা যত রকম প্রোডাক্ট বা সার্ভিস আছে সবকিছুর সাথেই কিন্তু কানেক্ট থাকি। ঠিক আছে? আমরা কিন্তু একটা পেজ বা একটা ব্র্যান্ডের সাথে কানেক্ট থাকি না। আমরা বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন পেজের সাথে হচ্ছে কানেক্ট থাকি। সো আপনারা অবশ্যই আপনারা ভাববেন না যে ও আমাকে কেন ফলো ব্যাক করবে? অবশ্যই সে আপনাকে ফলো ব্যাক করবে। ঠিক আছে? বাট এটা একটা টাইমিং ধরে আপনাকে মেইনটেইন করে চলতে হবে। এখন কথা হচ্ছে এই যে আমি ফলোয়ার্সদেরকে এভাবে একটা, একটা করে ফলো রিকোয়েস্ট অনেক টাফ, তাই না? এখানে উম আচ্ছা, এটা হচ্ছে যখন আপনি কোন Instagram অ্যাকাউন্টে থাকবেন এটা আপনাকে এই আইকনটা শো করবে। দেখেন আমি মাউসটা রাখার পরে শো করতেছে যে সুপার পাওয়ার ফর Instagram হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট। ঠিক আছে? এই আইকনটা এখানে গেলে দেখেন এটা ড্যাশবোর্ডটা কিন্তু এরকম থাকবে। দেখেন সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম এই এক্সটেনশনটা ফ্রি একটা এক্সটেনশন। এটা আপনি যখন আপনি যে ব্রাউজারে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা ইনস্টাগ্রাম পেজটা রাখবেন সেই ব্রাউজারে হচ্ছে আপনি এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন। ঠিক আছে? দেখেন এখানে মাস্ট ফলো। আপনি যদি চান একাধারে অনেকগুলি ফলোয়ার্সকে ফলো রিকোয়েস্ট পাঠাতে পারেন। আপনি যদি চান একাধারে অনেকগুলি ফলোইং আছে ওটাকে আনফলো করতে সেটাও পারেন। আপনি যদি চান যে আমার ফলোয়ার্স এর আমাদের কম্পিটিটরের যে পোস্টে যারা লাইক দিয়েছে আমি তাদেরকেও লাইক দিতে চাই বা তাদের পোস্টে লাইক দিতে চাই, আপনি মাস্ট লাইকটাও দিতে পারেন। এখানে 4 ধরনের অপশন আপনাকে দেওয়া হবে ক্রোম এক্সটেনশন। ঠিক আছে? সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। অবশ্যই এই নামটা মনে রাখবেন। এটার কাজ হচ্ছে যেমন দেখেন আমি যখন এখানে ফলোয়ার্স থেকে ফলো রিকোয়েস্ট পাঠাতে যাব, আমার তো একটা, একটা করে ফলো রিকোয়েস্ট দেওয়া পসিবল না। তাই না? আমি যখন একা কাজ করব আমাকে পোস্টও ক্রিয়েট করতে হবে, আমাকে কম্পিটিটর খুঁজে বের করতে হবে, আমাকে হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে, আমাকে আমার ফলোয়ার্সও খুঁজে বের করতে হবে। এটা আমার জন্য অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি। আমার জন্য এটা অ্যাকচুয়ালি অনেক টাফ হয়ে যাবে। সো এই ধরনের ফলোয়ার্সকে আমি যদি র‍্যান্ডমলি ফলো রিকোয়েস্ট পাঠাতে চাই, এই এক্সটেনশনটা আমাকে খুব হেল্প করবে। যখনই আপনি কোন Instagram অ্যাকাউন্টে ঢুকবেন, এই এক্সটেনশনটা দেখবেন যে রেড হয়ে থাকবে, অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? আর যখনই আপনি আপনার ওই অ্যাকাউন্ট থেকে এই এক্সটেনশনটা এড করা থাকলে যদি আপনি কোন অ্যাকাউন্টে ফলোয়ার্সদের কাছে যান, দেখেন আপনি উপরে একটা অপশন এসেছে, দেখেছেন? আমার উপরে কিন্তু এই যে ফলোয়ার্স এর উপর একটা ব্লু কালার একটা বোল্ড করা অপশন এসেছে ফলো অল। সো আপনি ফলো অল দিয়ে রাখবেন। এই যে দেখেন। দেখেছেন? অলরেডি ফলোইং এ চলে গেছে। সো আপনি হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে আজকে ২০ টার মতো প্রথম ২০ টাকে হচ্ছে আপনি ফলো করতে পারবেন। সো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার প্রথম ২০ জনকে হচ্ছে ফলো রিকোয়েস্ট পাঠাবো। সো এই যে এক্সটেনশনটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে।
ঠিক আছে? এক্সটেনশনের কিন্তু আরো আছে যে সুপার পাওয়ার ফর লিঙ্কডইন, সুপার পাওয়ার ফর টুইটার, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। ঠিক আছে? সো আপনি কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারেন। সো আমি আপনাকে দেখাই দিছি। সো আমার মনে হয় না এখানে আর আপনাকে আর নতুন করে দেখানোর কিছু আছে। সো আপনি খুব ইজিলি কিন্তু আপনি একই বসাতে অনেকগুলি ফলো রিকোয়েস্ট ফলোয়ার্সদেরকে পাঠাতে পারেন। শুধু এক্সটেনশনটা এড করে। ওকে? ওকে, এখন আমরা হচ্ছে চলে যাই আমাদের নেক্সট স্টেপে। আচ্ছা, ঠিক আছে। এখন একটু চলে আসি। সেটা হচ্ছে যে আচ্ছা, এইখানে একটু পরে আসি। এর পরের একটা অপশনে চলে আসি। সেটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। ঠিক আছে? ঠিক ফলোয়ার্স এর মতো হ্যাশট্যাগও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে? হ্যাশট্যাগ যত বেশি হবে, যত ট্রেন্ডি হ্যাশট্যাগ হবে, ততই আপনার পোস্টটা রিচ করার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? সো আমার হ্যাশট্যাগটা কিন্তু আমার ইনস্টাগ্রামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি যদি অর্গানিক ওয়েতে করতে চাই ইনস্টাগ্রাম মার্কেটিং, অবশ্যই হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। এই হ্যাশট্যাগটা আমি কিভাবে রিসার্চ করব? এই হ্যাশট্যাগটা ঠিক আমি এভাবেই রিসার্চ করব। এই যে দেখেন, আমরা অবশ্যই আমাদের এই হ্যাশট্যাগ রিসার্চের জন্য একটা হচ্ছে ডক ফাইল বা একটা এক্সেল, বা আপনি যদি গুগল মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে চান, ইউজ করতে পারেন। ঠিক আছে? অবশ্যই একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিবেন। ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে আপনার যে নিচটা আছে, ঠিক আছে, আমি আমার নিচটা দিয়ে দেখাই। ওকে, অ্যাজ ইউজুয়াল আমি ঠিক ফলোয়ার্সদেরকে যেভাবে খুঁজে বের করেছি, আমি আমার হ্যাশট্যাগ গুলো কিন্তু ঠিক সেভাবেই খুঁজে বের করব। ঠিক আছে? সো প্রথম পোস্টে আমি আর যাবো না। আচ্ছা, আজকে এখন হচ্ছে সেকেন্ড পোস্টে যাই। সেকেন্ড পোস্টে দেখেন, এই পোস্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে শো করতেছে, রিচ করলো আমার কাছে, কজ এখানে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। ঠিক আছে? আমি যে হ্যাশট্যাগটা ইউজ করেছি নার্স ক্যারিয়ার, সামহাও এখানে নার্স ক্যারিয়ারটা দেওয়া আছে। এই যে দেখেন, নার্স ক্যারিয়ারটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এই যে নার্স ক্যারিয়ারটা দেওয়া আছে। নার্স ক্যারিয়ার দেওয়ার কারণে কিন্তু, আর আমিও যখন নার্স ক্যারিয়ার দিয়ে সার্চ করলাম, তখনই কিন্তু এই পোস্টটা আমাকে দেখালো। সো উনি কিন্তু আমার একজন কম্পিটিটর। ঠিক আছে? উনি কিন্তু একটা কম্পিটিটর। উনি হচ্ছে একটা পোস্ট দিয়েছে, যে পোস্টের মধ্যে ট্রেন্ডি হ্যাশট্যাগ উনি ইউজ করেছে। হ্যাঁ, ট্রেন্ড ওনার এখানে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেছে, আমি হ্যাশট্যাগ গুলোই হচ্ছে আমি সিম্পলি কপি করে ফেলবো। আর কোনো কাজ নাই আমার, জাস্ট আমি সিম্পলি কপি করবো। আমার কোনো দরকার নেই আমার নতুন করে বসে বসে হ্যাশট্যাগ বানানো। এটা খুবই টাফ। ঠিক আছে? আমার পসিবল না। আমার কম্পিটিটররা আমার জন্য এই কাজটা অনেক ইজি করে রেখেছে। তারা অলরেডি হ্যাশট্যাগ রিসার্চ করে তাদের কমেন্ট বক্সে বা তারা হচ্ছে তাদের ক্যাপশনে দিয়ে রেখেছে। সো আমার কাজ শুধু আমার ওই জায়গা থেকে আমার হ্যাশট্যাগ গুলো খুঁজে বের করার জন্য। কারণ ওরা সবাই ট্রেন্ডি পোস্ট দেওয়া, তাদেরকে নার্স ক্যারিয়ার দিয়ে সার্চ করলে তাদের পোস্ট গুলো আসে। সো আপনি বুঝতেই পারছেন তারা কিন্তু আমাদের জন্য ওদের পোস্ট গুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা অ্যাক্টিভ। সো এরকম অ্যাক্টিভ পোস্ট থেকে যদি আমি ইজিলি হ্যাশট্যাগ পাই, তাহলে আমার তো এখানে এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমি এটা নিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক পেজে হচ্ছে আমি এটা নিয়ে নিব যে আমার এই হ্যাশট্যাগ গুলো আমার প্রয়োজন। কিন্তু অবশ্যই এই হ্যাশট্যাগ নেওয়ার সময় মাথায় রাখবেন, এখানে কিছু ওদের ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ডিং এর উপর কিছু হ্যাশট্যাগ থাকবে। এগুলো কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। ঠিক আছে? লাইক আমি যদি এখন একটা হ্যাশট্যাগ, আপনি আমার কোনো একটা পেজ থেকে যদি নিয়ে থাকেন, হ্যাশট্যাগ মাহমুদ সাফা, আপনি কি আপনার পেজে সেম জিনিসটা ইউজ করবেন, হ্যাশট্যাগ মাহমুদ সাফা? মোটেও না। আপনি অবশ্যই ইউজ করবেন আপনার ব্র্যান্ডিং এর উপর। ঠিক আছে? আপনার যে ব্র্যান্ড নেম সেটার সাথে ইউজ করবেন। হয়তো আপনি ইউজ করতে পারেন, আমি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেছি, নার্স ক্যারিয়ার, RN নার্স, বা নার্স গ্রাজুয়েশন, ঠিক আছে? সো ওগুলো আপনি ইউজ করতে পারেন। কিন্তু যদি কোনো ব্র্যান্ড নেম থাকে, লাইক হ্যাশট্যাগ মাহমুদ সাফা, সেটা কিন্তু অবশ্যই আপনি ইউজ করবেন না। ঠিক আছে? সেটা অবশ্যই ইউজ করবেন না। সেটা হচ্ছে রিমুভ করে দিবেন। আপনার কিছু কমন হ্যাশট্যাগ আপনি চুজ করে রাখবেন, যে হ্যাশট্যাগ গুলো হচ্ছে আপনাকে হেল্প করবে যে আপনার ব্র্যান্ডিং, আপনার আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে? ওটা সম্পূর্ণ আপনার নিজের। যেমন আপনার ব্র্যান্ড নেম দিয়ে হতে পারে, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস নিয়ে হতে পারে, কিছু ডিফারেন্ট কমন হ্যাশট্যাগ, যেটা হচ্ছে সব পোস্টেই যাবে। সব ধরনের পোস্টেই হচ্ছে আপনি এগুলো ইউজ করবেন, আপনার এই কমন হ্যাশট্যাগ গুলা। আর
বাকি যে ট্রেন্ডি আপনার নিশ অনুসারে যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো হচ্ছে ইজিলি আপনি আপনার কম্পিটিটরদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে? সো এই একটা আমি একটা হ্যাশট্যাগ নিলাম। আবার এই পোস্টে যাই। এই পোস্টে দেখি এখানে উনি কতগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে আছে। এই পোস্টেও দেখেন উনি অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে। সো আমি এগুলো হচ্ছে কপি করব। কপি করে এগুলো নিচে নিয়ে আসি। ঠিক আছে? তো আমি একদম এই ধরনের এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুবই সিম্পল। এটা সবাই করে। এটা আপনি আবার ভাববেন না যে আমাকে আপু কি লুকোচুরি শিখাচ্ছে। এখানে লুকোচুরি করার কিছুই নাই। আপনিও যখন র‍্যাংকে চলে আসবেন, আপনিও যখন ট্রেন্ডি পোস্ট দিবেন, আপনার হ্যাশট্যাগও এরকম মানুষ অন্যরা এটা নিয়েই কাজ করবে। ঠিক আছে? এটা সবাই জানে, সবাই এভাবেই কাজ করে। এটাতে কিন্তু লজ্জার বা হাসি বা চুরি চামারির কোনো কিছুই নাই। ঠিক আছে? এটা খুবই কমন একটা ওয়ে। ওকে। আরেকটা আমরা দেখতে পারি উনি কি উনার এভাবে যে হ্যাশট্যাগ গুলো এনেছে এগুলো সব ঠিক আছে কিনা অবশ্যই চেক করে দেখব। ঠিক আছে? আবার লাইক আমি একটা এটাও একটা পোস্ট এখান থেকেও আমি কিছু হ্যাশট্যাগ নিতে পারি। ঠিক আছে? এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। সো হ্যাশট্যাগ কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আমি বারবার বলে দিচ্ছি Instagram এর জন্য হ্যাশট্যাগ খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আপনার অডিয়েন্স এর কাছে ট্রেন্ডি নিউজ গুলো দেওয়ার জন্য, ট্রেন্ডি পোস্ট গুলো রিচ করার জন্য আপনার হ্যাশট্যাগটা অবশ্যই আপনি ইউজ করবেন আপনার Instagram এ। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি হ্যাশট্যাগ গুলো নিয়ে নিবেন আপনার কম্পিটিটরদের কাছ থেকে। কম্পিটিটরের কাছ থেকে আপনার যতটুকু হ্যাশট্যাগ দরকার ততটুকু নিয়ে আপনি এবার হচ্ছে রিসার্চ করে দেখবেন আপনার যে এখানে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো সবগুলোই কি আপনার নিশের সাথে বা আপনার সার্ভিসের সাথে যায়? এখানে কি কোথাও উনাদের ব্র্যান্ড নেম আছে? যদি ব্র্যান্ড নেম থাকে তাহলে অবশ্যই এটা রিমুভ করে দিবেন। আর এটার সাথে এড করে দিবেন হচ্ছে আপনার যে ব্র্যান্ড নেম বা আপনার যে সার্ভিস বা আপনার প্রোডাক্টে যে হ্যাশট্যাগ গুলো সেগুলো আপনি এড করে দিবেন। ঠিক আছে? ওকে। এবার আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই সেটা হচ্ছে আপনার এই হ্যাশট্যাগ এর সেটটাকে অবশ্যই ৩ ভাগে ভাগ করবেন। ঠিক আছে? আমি আবারও বলছি, আপনার যে হ্যাশট্যাগ এর সেটটা আছে, পুরো সেটটাকে মিনিমাম ৩০ টা হ্যাশট্যাগ, ঠিক আছে? মিনিমাম একেকটা সেটে ৩০ টা করে হ্যাশট্যাগ দিয়ে ৩ টা সেট করবেন। I mean আপনাকে মোটামুটি ৯০ থেকে ১০০ টার মতো হ্যাশট্যাগ আপনাকে রাখতে হবে। আপনার হ্যাশট্যাগ রিসার্চ এর সময়। ঠিক আছে? এই টোটালি এটা ইউনিক হবে আপনার আর আপনার সার্ভিস এবং আপনার প্রোডাক্ট এর জন্য। ঠিক আছে? এই হ্যাশট্যাগকে একটা সেটে ১ম সেটে আমি ৩০ টা রাখবো, দ্বিতীয় সেটে আমি ৩০ টা রাখবো, আ তৃতীয় সেটে হচ্ছে আমি ৩০ টা রাখবো। ঠিক আছে? এরকম ৩০ টা ৩০ টা করে ৩ টা সেট করব। এই ৩০ টা সেট আমার হ্যাশট্যাগে কোথায় আমি ইউজ করব আমি বলে দিচ্ছি। যখন আমি আমার Instagram বিজনেস পেজে যখন আমি কোনো কিছু পোস্ট করব, ঠিক আছে? আমি একটু দেখাই। আমি যখন কোনো কিছু পোস্ট করব আচ্ছা আমি আপনাকে এটা দিয়েই দেখাচ্ছি। লাইক এটা একটা আ এটা এরকম অ্যাকচুয়ালি ব্রাউজারে থাকার কারণে হচ্ছে এই জিনিসটা এরকম বড় হয়ে গেছে। আচ্ছা আমি আপনাকে একটু মুখে বলে দিই। আমার মনে হয় যে এটা আপনারা বুঝবেন। সেটা হচ্ছে ১ম সেটটা। ১ম সেটটা অবশ্যই আপনার যে পোস্ট আছে, পোস্টের ক্যাপশনে রাখবেন। ঠিক আছে? পোস্টের যে ক্যাপশন আছে, পোস্টের যে ডেসক্রিপশন বলেন বা ক্যাপশন বলেন সেখানে হচ্ছে আপনি আপনার হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। সেটটা হচ্ছে সেকেন্ড সেটটা হচ্ছে আমি রাখবো হচ্ছে আমার কমেন্ট বক্সে। আমার যে পোস্টটা এই পোস্টেই আমি নিজেই কমেন্ট করে দিব আমার আ আ হ্যাশট্যাগ গুলা। সেকেন্ড সেটের হ্যাশট্যাগ গুলা। ঠিক আছে? আমরা একটু হ্যাশট্যাগ গুলো একটু বেশি করে নিব। আর আপনাদের যদি মনে হয় যে না ৩০ টা ৩০ টা হ্যাশট্যাগ আমার দ্বারা রিসার্চ করা পসিবল না, ওকে ফাইন, নো প্রবলেম। আপনি ১০ টা ১০ টা করেই করেন। বাট আপনার ১০ টা ১০ টা করে আপনি এটাকে ৩ সেটে ভাগ করবেন। অবশ্যই ক্যাপশনের জন্য, আপনার কমেন্টের জন্য এবং আপনার সেকেন্ড কমেন্টের জন্য। সেকেন্ড কমেন্ট বলতে আপনি হচ্ছেন আপনার পোস্ট ক্রিয়েট করার সময় হচ্ছে ক্যাপশনে ১ম সেটটা দিবেন ১০ টা দেন। তারপর সেকেন্ড সেটটা যেটা এখানে ১০ টা যদি আমি ধরি ১০ টা হ্যাশট্যাগ হচ্ছে আপনি আপনার পোস্টে আপনি আপনারই পোস্টের ১ম কমেন্টে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? ১ম কমেন্টটা আপনি নিজেই পোস্ট করে দিবেন।
এবং থার্ড যে সেটটা থাকবে 10টা বা 30টা হোয়াট এভার আপনি চান, মিনিমাম 10টা অ্যাটলিস্ট রাখবেন। আর কাইন্ডলি রিকোয়েস্ট যে আপনি মিনিমাম 10টা হ্যাশট্যাগ রাখবেন। ঠিক আছে? এই 10টা হ্যাশট্যাগ আপনি হচ্ছে অবশ্যই আপনার সেকেন্ড কমেন্টে, আপনি ফার্স্ট কমেন্টেও করবেন এবং সেকেন্ড কমেন্টটাও আপনি নিজে করবেন। আপনি সেকেন্ড কমেন্টে পোস্ট করে দিবেন। এতে কি হবে, আপনার পোস্ট বা আপনার সার্ভিস রিলেটেড অনেকগুলি হ্যাশট্যাগ আপনি একসাথে কিন্তু ক্যাপশনে ইউজ করতে পারবেন না, বা একসাথে যদি একটা কমেন্ট বক্সে ইউজ করেন সেটাও আপনার জন্য সুতিং হবে না। বেটার হবে যে আমি একটা হচ্ছে ক্যাপশনে দিই একটা সেট, একটা সেট হচ্ছে প্রথম কমেন্টে দিই, আরেকটা সেট হচ্ছে সেকেন্ড কমেন্টে দিই। সো আমি বুঝতেই পারছি আমার হ্যাশট্যাগ কিন্তু মিনিমাম হচ্ছে, যদি আপনি 30টা করে চান সেটাও পারেন। আর যদি মনে হয় যে না আমার জন্য একটু টাফ হয়ে যায়, আমি 10টা করে করতে চাই, নো প্রবলেম। কিন্তু মিনিমাম 10টা হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতেই হবে। তাহলে আপনি 10টা হচ্ছে ক্যাপশনে রাখবেন, 10টা হচ্ছে নিজের পোস্টে কমেন্ট করবেন, আর বাকি 10টা হচ্ছে নিজের পোস্টের আপনার কমেন্ট বক্সে আবার নিজেই সেকেন্ড কমেন্ট করবেন। ঠিক আছে? এতটুকু আমি বুঝি নাই এমন কেউ আছেন যে হ্যাঁ আপু আমি বুঝতে পারি নাই কিভাবে করতে হবে? একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ আপু আমার জন্য একটু টাফ লাগছে, আমি বুঝতে পারিনি। Very interactive topic. Thank you আপু, very interactive class. Thanks আপু, well. হ্যাঁ, হাইয়েস্ট 30টা বাট 15 থেকে 20টাও আমরা ইউজ করতে পারি। এই যে আমাদের সানলিখান উনি হচ্ছে আমাদেরকে বলেছে হ্যাঁ আমরা চাইলে আ মানে মিনিমাম 10টা থেকে 30টা রাখার মধ্যে ট্রাই করব। এর চেয়ে বেশি আর কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, কয়টা ট্যাগ ইউজ করা বেটার? আচ্ছা, কয়টা ট্যাগ ইউজ করা বেটার এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যখন ক্যাপশনটা দিবেন, ক্যাপশনটা দেওয়ার পর আপনাকে ওখানে কিন্তু ক্যাপশন আপনার নিজের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে? ডিটেইলিং গুলো দেওয়ার পর আপনাকে ওখানে কিন্তু বলে দিবে যে কিভাবে আপনাকে আর কতটুকু ক্যারেক্টার বা কতটুকু ওয়ার্ড হচ্ছে আপনি ইউজ করতে পারেন। সেখানে হচ্ছে আপনি আপনার ট্যাগ গুলো বসিয়ে দেন। আর আপনি যদি মনে করেন আমার ট্যাগ গুলো সবচেয়ে ইম্পোর্টেন্ট, আমি ট্যাগ গুলো বেশি বসাতে চাই ক্যাপশন কম, তাহলে আপনার ক্যাপশনে কমিয়ে দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু খুবই বেশি আপডেটেড হয়। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ক্যাপশনে কিন্তু 2000 ক্লাসে বলে দিয়েছি। ইনস্টাগ্রামের ক্যাপশন হচ্ছে 2200 ক্যারেক্টারের মতো আপনি ইউজ করতে পারবেন। সো ওইটুকু ক্যারেক্টারের মধ্যে আপনাকে ওইটুকু ক্যাপশনের সিস্টেমের মধ্যে আপনাকে ঠিক করে নিতে হবে যে কতটুকু হবে আমার ক্যাপশন, কতটুকু হবে আমার হ্যাশট্যাগ। ঠিক আছে? ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট সেশনে। সেশনের আমাদের একটু কাছে চলে আসে। সো আমরা কিন্তু এখন দেখে ফেলেছি যে কিভাবে আমাদের হ্যাশট্যাগ গুলো রিসার্চ করতে হয়, কিভাবে আমাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠাতে হবে। ট্রাস্ট মি, জাস্ট আপনি হ্যাশট্যাগ গুলো ঠিক মতো দিবেন, আপনি ফলোয়ার্স থেকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন রেগুলার হলে পর ঠিক আছে? আপনার এক্সটেনশন বা টুলস গুলো আমি ইউজ করেছি, ওগুলোর নামগুলো আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? অবশ্যই ইউজ করে দেখবেন, আপনার যদি ভালো লাগে। আর এরকম সিমিলার আরো আছে, বাট আমি পার্সোনালি অ্যাকচুয়ালি যেটা ইউজ করি, যেটা আমার ইউজ করতে ভালো লাগে, আমি সেটাই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করেছি। ঠিক আছে? আপনারা যদি মনে করেন না আমি আরো বেটার টুলস চাই বা আমি পেইড টুলস এ যেতে চাই, ওকে ফাইন, নো প্রবলেম। বাট আমার সাজেস্ট থাকবে যে বিজনেসের শুরুতে চেষ্টা করবেন যে কতটা কম খরচ করে আর তাড়াতাড়ি করা যায়। আগে একটু ভালো করা যায়। অর্গানিক ভাবে যদি আমার হয়ে যায় তাহলে তো আমার পেট যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন। ওকে। ফাইনাল হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমি আপনাকে কিছু টুলস এর নাম দিয়ে দিয়েছি। আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে keywordtool.io, inflact.com, appsystrix.com, hashatit.com, বলছেন এটা সবাই জানেন। ঠিক আছে? আপনি কিন্তু এই হ্যাশট্যাগ রিসার্চ এর জন্য অনলাইন ফ্রি টুলস।
সো এগুলো সবকিছুই আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা নাম রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি এর বাইরে আরো হ্যাশট্যাগ রিসার্চ করতে চাই, কোনটা ট্রেন্ডি দিয়ে দিয়েছি এই টুলস গুলোর মধ্যে যেকোনো একটা আপনার নিশের, ঠিক আছে? আপনার যে ব্রড নিশটা দিয়ে দিতে হবে। ওই ব্রড নিশ দেওয়ার সাথে, সাথে আপনাকে ওই ঠিক আছে? যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই keywordtools.io। আচ্ছা, এটা মেবি একটু প্রবলেম হচ্ছে। এই যে দেখেন, এই টুলসটা যে ১ম যে টুলসটা আমি আপনাদেরকে নাম সাজেস্ট করলাম, ঠিক আছে? ১ম যে টুলস এর নাম Amazon, eBay, Play Store, Instagram, Twitter। ঠিক আছে? আপনি কোন প্ল্যাটফর্মের হ্যাশট্যাগ খুঁজছেন সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? আমি চাচ্ছিলাম যে এখন Instagram এর প্ল্যাটফর্মে খুঁজতে। ঠিক আছে? Instagram প্ল্যাটফর্মে বর্তমানে যে আমার নিশটা আছে, ওই নিশটা আমি সার্চ করি। দেখেন আপনাকে অনেক হ্যাশট্যাগ এগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। আ বলবেন আপনি দেখতে
ওকে, সরি এভরিওয়ান, আমার নেটে হঠাৎ করে খুব প্রবলেম হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি আপনাদের মাঝখানে কিছু ব্রেক হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা। উম আচ্ছা, একজন একটু আমাকে কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি আপনারা লাস্ট কতটুকু পর্যন্ত আমাকে শুনতে পেরেছেন। ঠিক আছে? কতটুকু পর্যন্ত শুনতে পেরেছেন আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে আমি আবার আপনাদেরকে কোন জায়গা থেকে স্টার্ট করব। ঠিক আছে? যেহেতু একটু প্রবলেম হয়েছে। ওকে, নেট প্রবলেম। একটু জানান যে আপনার লাস্ট কতটুকু প্রবলেম ঠিক ছিল, বাট আজকে একদম খুব বেশি। ওকে। জি, জি ভাইয়া, প্রচন্ড রকমের নেট প্রবলেম হচ্ছে। হ্যাশট্যাগ থেকে মেইনলি সবার মনে হয় প্রবলেম হয়েছে। আচ্ছা, আচ্ছা। লাস্ট হচ্ছে আপনাদেরকে যেটা দেখিয়েছে, আমি আপনাদেরকে আবার দেখাই দিই। এই যে আপনাদেরকে হচ্ছে আমি নতুন করে দিয়েছিলাম যে আমি যে হ্যাশট্যাগ গুলো রিসার্চ করব, এক তো হচ্ছে আমি আমার কম্পিটিটরদের কাছ থেকে রিসার্চ করব, এন্ড সেকেন্ড হচ্ছে আমি যদি মনে করি যে না, আমি কম্পিটিটরদের কাছ থেকে হ্যাশট্যাগ রিসার্চের পরও যতগুলি ট্রেন্ডি হ্যাশট্যাগ আছে, যতগুলো আরো হ্যাশট্যাগ আমি রিসার্চ করতে চাই, আরো হ্যাশট্যাগ সম্পর্কে জানতে চাই, তাহলে আপনি এই টুলস গুলো ইউজ করতে পারেন। এই যে দেখেন, আমি আমাদের স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু হ্যাশট্যাগ আপনাদের হ্যাশট্যাগের জন্য, হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য কিছু ফ্রি টুলস, এগুলো কিন্তু সবই কমপ্লিটলি ফ্রি। ঠিক আছে? এই লিঙ্ক গুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রিমিয়াম রিসোর্স হিসেবে, বাট আমি আপনাদেরকে তারপরেও জানিয়ে দিই, এখানে যতগুলি টুলস আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য। ঠিক আছে? হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য জাস্ট আপনি লিঙ্ক গুলোতে যাবেন, আপনি সাইট গুলোতে যাবেন, সাইডে যে ওখানে সার্চ বক্সে আপনার ব্রড নিশ, আপনার নিশের যে ব্রডটা আছে, ব্রড নিশটা, সেটা সম্পর্কে হচ্ছে আগে লিখবেন। ব্রড নিশ সম্পর্কে যে ওয়ার্ডটা দিবেন, ওটা দিয়ে সার্চ করলে দেখবেন যে আপনাকে ওই রিলেটেড যত ধরনের হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়াতে বিলং করে সবগুলোই আপনাকে দেখাবে। ঠিক আছে? এখানে keywordtools.io, inflag.com, app.sixtricks.com, hash8tit.com, righttag.com, trends.google.com। এটা আপনারা জানেন, গুগল ট্রেন্ড। ঠিক আছে? আপনি গুগল ট্রেন্ডের থেকেও কোন দেশে কোন ধরনের কিওয়ার্ড এর উপর কোন হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে, আপনি সবই কিন্তু রিসার্চ এখান থেকে করতে পারবেন। ওকে? সো জিনিসটা ক্লিয়ার যে আমরা কিভাবে যদি ম্যানুয়ালি চাই আমাদের কম্পিটিটরদের পোস্টার থেকে আমরা হ্যাশট্যাগ নিব, আর যদি মনে করি যে না, আমি আরো বেশি হ্যাশট্যাগ নিয়ে কাজ করতে চাই, আরো বেশি হ্যাশট্যাগ রিসার্চ করতে চাই, হতেই পারে যে আপনি একটা হ্যাশট্যাগ নিয়ে হয়তো আপনি ইনস্টাগ্রামে কাজ করছেন, আপনি লিঙ্কডইনেও কাজ করতে চান, আপনি হচ্ছে টুইটারেও কাজ করতে চান, ঠিক আছে, পিন্টারেস্টেও কাজ করতে চান, যেখানে আপনি কাজ করেন না কেন আপনার হ্যাশট্যাগ রিসার্চের জন্য এই টুলস গুলো আপনাকে খুব হেল্প করবে। ঠিক আছে? কয়েকটা হয়তো রেজাল্ট পাবেন না, বাট হ্যাশট্যাগ এর আইডিয়া আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর কয়েকটা হচ্ছে প্রথম ১০টা বা ২০টা পর্যন্ত, যেহেতু ফ্রি টুলস, সো প্রথম ১০টা বা ২০টা পর্যন্ত হচ্ছে আপনি হ্যাশট্যাগ এখানে ইজিলি পেয়ে যাবেন। এট লিস্ট আমি বলতে পারি যে আপনার এই হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে কিন্তু আপনি এট লিস্ট আইডিয়া গেইন করতে পারবেন যে আমার হ্যাশট্যাগ গুলো কিভাবে কোথা থেকে নিতে পারি। কিওয়ার্ড প্ল্যানার থেকে, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার থেকেও নিতে পারি। বাট আমার কাছে মনে হয় ট্রেন্ডি হ্যাশট্যাগ গুলো খুঁজে বের করার জন্য গুগল ট্রেন্ডটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে? আর কিওয়ার্ড প্ল্যানারটা আমার কাছে
ওকে, এখন পর্যন্ত বুঝতে পারছি না, নিশ্চয়ই এরকম কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন তাহলে আমরা আমাদের ওকে, আমাদের স্লাইডে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা দেখলাম কিভাবে বানানো হচ্ছে, কিভাবে আমাদের যায়। এবার ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যালো এভরিওয়ান, সরি আমার নেটে খুবই প্রবলেম করতেছে। আমি জানি না আপনাদের নেট থেকে কি অবস্থা, বাট আমার নেট থেকে অ্যাকচুয়ালি নেট আজকে অনেক প্রবলেম করতেছে।
আমি কোনোমতেই দেখা যাচ্ছে যে আমি কথা বলে যাচ্ছি, বলার পর অনেকক্ষণ পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কানেকশন নেই। ঠিক আছে? সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, এখন হচ্ছে আমাদের আরেকটা পার্টে আমরা চলে যাই, ইনস্টাগ্রাম মার্কেটিং এর। ঠিক আছে? সো আমাদের কিন্তু এখন পর্যন্ত হ্যাশট্যাগ রিসার্চ করা এবং ফলোয়ার্সদেরকে নিয়ে রিসার্চ করাটা হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে যদি আমাদের বিজনেস বা সার্ভিসের যদি শপ থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের ইনস্টাগ্রামে শর্ট বাটনটা এড করব। ঠিক আছে? কিভাবে ইনস্টাগ্রামে শপ বাটনটা এড করা যায়। ওকে, এখন কাইন্ডলি আমি আপনাদেরকে একদম আমার প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। সো আপনারা একটু মাথায় রাখবেন, আর একটু চাইলে আপনারা লিখেও রাখতে পারেন যে কিভাবে সব বাটনটা অ্যাড করা যায়। ঠিক আছে? তো সব বাটনটা অবশ্যই বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। যখন আপনার একটা বিজনেস পেজ থাকবে, ইনস্টাগ্রাম থেকে আপনি সব বাটনটা শো করলে অথেন্টিকেশন বেশি পাবেন। অ্যান্ড অডিয়েন্সও হচ্ছে ইনস্টাগ্রামে যে অডিয়েন্সটা আছে, তারা যদি আপনার প্রোডাক্টটা দেখার পর যদি ভালো লাগে, তারা যদি পারচেস করতে চায়, তাহলে ইনস্টাগ্রাম থেকেও পারচেস করতে পারে। বাট সেটা যদি সে পারচেস করতে চায়, তাকে নিয়ে যাবে কিন্তু আপনার ওয়েবসাইটে। ঠিক আছে? ইনস্টাগ্রামে কিন্তু ডিরেক্ট পারচেস করার ওয়ে নেই। এটা জাস্ট ইউএসএ একমাত্র পসিবল। বাট ইউএস ছাড়া অন্যান্য কান্ট্রিতে এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে মানে ডিরেক্ট হচ্ছে আপনি পেমেন্ট গেটওয়ে করে যে শপিং করাটা, সেটা এখনো এক্সেসটা দেওয়া হয়নি। ঠিক আছে? সো আপনাকে হচ্ছে আপনার সব বাটনটা ক্রিয়েট করতে হবে, বাট এই সব বাটনটা যে এক্সেসটা, যে পারচেজ সিস্টেমটা, সেটা কিন্তু আপনার ওয়েবসাইটে থাকবে। সো এটার জন্য অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি একটা ওয়েবসাইট চালাতে পারি, একটা ই কমার্স মার্কেট চালাতে পারি, তাহলেই হচ্ছে ইনস্টাগ্রামে শপ মার্কেটটা ওপেন করবেন। ঠিক আছে? তো শপ মার্কেটটা কিভাবে ওপেন করবেন? অ্যাজ ইউজুয়াল আপনি হচ্ছে আপনার পেজে চলে যাবেন। আপনার পেজে যাওয়ার পর এই যে উপরে যে অপশনটা আছে, ঠিক আছে, ৩টা লাইনের যে অপশন আছে, ওই অপশনে চলে যাবেন। আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে আপনার যে বিজনেস পেজের যে উপরে যে লাইনার ৩টা আসছে অপশনটা, ওই অপশনে চলে যাবেন। ঠিক আছে? ওখান থেকে হচ্ছে আমাদের বিজনেস পেজটা আমাদের সেট আপ করতে হবে। ওকে, ওখান থেকে হচ্ছে আমরা সেটিং এ চলে যাব। এই যে এখানে যে সেটিং অপশনটা আছে, সেটিং অপশনে আমরা চলে যাব। সেটিং থেকে আমাদের অ্যাকাউন্টটা যখন বিজনেস অ্যাকাউন্টে থাকবে, তখন কিন্তু আপনাকে আইকনটা শো করবে। ঠিক আছে? বিজনেস এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে শো করবে। সো অবশ্যই আপনি মাথায় রাখবেন যে সেটিং থেকে হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট শো করা মানেই হচ্ছে আমি বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখন আমার সব বাটনটা অ্যাড করতে হবে। এবার হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্টে ঢুকবো। বিজনেস অ্যাকাউন্টে ঢোকার পর আপনি এর ধরনের একটা সারফেস দেখতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন নিচে একটা অপশন আছে, সেট আপ ইনস্টাগ্রাম শপিং। সেট আপ ইনস্টাগ্রাম শপিং, এই অপশনটা আপনি পেয়ে যাবেন। এই অপশনটা আপনি তখনই পাবেন যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট করে ফেলতে পারবেন, অপটিমাইজড হয়ে যাবে। তখন আপনি দেখবেন আপনাকে কিন্তু ইনস্টাগ্রাম থেকে এই অপশনটা আপনাকে দিবে, সেট আপ ইনস্টাগ্রাম শপিং। এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখেন আপনাকে সেট আপ ইনস্টাগ্রাম শপিং এর জন্য এই অপশনটা আপনাকে দেখাবে। ওপেন ইউর শপ অর ইনস্টাগ্রাম। ও আপনি ইনস্টাগ্রামে সব অ্যাড করতে গেলে আপনাকে কি কি অ্যাড করতে হবে? অ্যাড আ শপ টু ইউর প্রোফাইল। ওকে, অবশ্যই আপনাকে সব বাটনটা আপনার প্রোফাইলে ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে এটা ইনস্টাগ্রামেও অ্যাড হবে। ঠিক আছে? প্রোফাইল বলতে কিন্তু আমি ফেসবুক অ্যাকাউন্টের কথা বলতেছি। ঠিক আছে? অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক বিজনেস পেজ কানেক্ট করবেন। ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মনিটাইজেশন বলেন, বা আপনার ভেরিফিকেশনের জন্য বলেন, বা আপনার যদি বলেন যে আবার ইনস্টাগ্রাম যখন আপনার সব বাটনের জন্য আপনি এপ্লাই করবেন, তখন যে রিভিউ করতে আসবে, তখন কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনাকে দেখবে যে আপনি ফেসবুকে আপনার বিজনেস পেজ আছে কিনা, যেহেতু দুইটাই একই কোম্পানির। সো ফেসবুক হচ্ছে বিজনেস পেজ আছে কিনা, ওই বিজনেস পেজ আপনি ইনস্টাগ্রাম বিজনেস পেজের সাথে কানেক্ট করেছেন কিনা। ঠিক আছে? তো সেম ব্র্যান্ডিং এর নেমে, সেম বিজনেস, সেম মিশন উপরেই হচ্ছে আপনার বিজনেস ফেসবুক পেজের সাথে বিজনেস ইনস্টাগ্রাম পেজটা হচ্ছে কানেক্ট করে দিবেন। ঠিক আছে? অবশ্যই ট্যাগ প্রোডাক্ট দিয়ে দিবেন পোস্টে, আর ইনসাইড বাটনটা আপনারা শপে পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে আপনাকে অপশন দেখাবে কানেক্ট টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট, যেটা আমি এবার তো বলেছিলাম যে আপনি যখন বিজনেস অ্যাকাউন্টে যখন সব বাটন অ্যাড করতে যাবেন, অবশ্যই আপনাকে ওরা জানতে চাইবে যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করেছেন কিনা। আপনি অবশ্যই সেটা কানেক্ট করে দিবেন।
ওকে, কানেক্ট করার পর যেহেতু কানেক্ট আছে, কানেক্ট হওয়ার পর হচ্ছে আপনাকে এই অপশনগুলো আসবে। একটা হচ্ছে নিউ ক্যাটালগ আর একটা হচ্ছে ইউজার পার্টনার। আপনার যদি শপিফাই, বিগ কমার্স, ম্যাগেন্টো বা ই-কমার্সে যদি আপনার এইটার উপর যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি সাইট থাকে, অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনি এগুলোর ভিতর ঢুকলেও কিন্তু এগুলোর কিছু পলিসি গুলো আছে, আপনি এগুলো চেক করে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমার টোটালি একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে, টোটালি একটা আলাদা ওয়েবসাইট আছে যেটা আমি কানেক্ট করতে চাই, তাহলে নিউ ক্যাটালগে ক্লিক করবেন। ঠিক আছে? সো আমরা নিউ ক্যাটালগ ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনাকে হচ্ছে এখানে এন্টার ইউর ওয়েবসাইট অ্যাড্রেস। আপনার যে ওয়েবসাইটের যে নামটা আছে, যে আপনার বিজনেস নেম বা .com সেটা হচ্ছে চাবে। অবশ্যই সেটা দিয়ে দিবেন। আমি হচ্ছে এখানে আমার বিজনেস পেজের নামটা ইউজ করছি, সাইটের নামটা ইউজ করেছি। ইউজ করার পর নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিনে এই যে দেখেন সেটআপ ইনস্টাগ্রাম শপিং রিভিউ ডিটেলস। ঠিক আছে? এখানে হচ্ছে আপনার রিভিউ ডিটেলসটা চাবে। সরি, এখানে হচ্ছে রিভিউ ডিটেলসটা চাবে যে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করেছেন, কতগুলি ক্যাটালগ আছে, আপনার সাইটগুলো কি, এগুলো সবকিছু আপনি অ্যাড করার পর অবশ্যই কিন্তু আপনার যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন, ওয়েবসাইট কিন্তু অ্যাক্টিভ এবং ওয়েবসাইটে কিন্তু পাবলিক থাকতে হবে। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না আমি জাস্ট একটা ডোমেইন কিনে রেখেছি, আমি এখন আপাতত এটা দিয়ে অ্যাড করে দিই, না, অবশ্যই সেখানে প্রোডাক্ট থাকতে হবে, অবশ্যই আপনার ওখানে ক্যাটাগরি ভাগ করা থাকতে হবে, অবশ্যই আপনার একটা প্রপার অপটিমাইজ ওয়েবসাইট থাকতে হবে। ঠিক আছে? ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি যখন এখানে দিয়ে দিবেন তখন হচ্ছে আপনাকে এই সার্ভিসটা দেখাবে রিভিউ ডিটেলস। ঠিক আছে? সো once you have submitted you will review your account। ঠিক আছে? তার মানে হচ্ছে যখন আপনি এটা একবার সাবমিট ফর রিভিউতে দিয়ে দিবেন, তার মানে ইনস্টাগ্রাম থেকে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু সব বাটনটা সাথে সাথে দিবে না। মিনিমাম 7 ডেজ থেকে 15 ডেজ ওরা টাইম দিবে রিভিউর জন্য। এর বেশিও লাগতে পারে। বাট যদি খুব কম টাইম হয় তাহলে কিন্তু মিনিমাম 7 ডেজ এর মধ্যে হচ্ছে ওরা রিভিউ করে দিবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে? সো অবশ্যই কিন্তু বিজনেস পেজটা, ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম বিজনেস পেজের সাথে কানেক্ট করে দিবেন। আর অবশ্যই আপনার যদি কোনো সাইট থাকে, আপনি যদি কোনো বিজনেস ওয়েবসাইট যদি কাজ করতে চান, ওয়েবসাইট থাকে, তাহলে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। সো ওয়েবসাইটের লিঙ্ক থাকলেই কিন্তু একমাত্র আপনি সব বাটনটা এড করতে পারেন। আদারওয়াইজ দরকার নেই। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কোনো দরকার নেই যে সব বাটনটা এখানে এড করার। সো সাবমিট দিয়ে দিলে কিন্তু মাথায় রাখবেন অবশ্যই ৭ থেকে ১৫ দিন মিনিমাম রিভিউ লাগে। সো এর বেশিও লাগতে পারে। ঠিক আছে? বাট মোস্ট অফ দ্যা টাইম এমন হয় ৭ থেকে ১৫ দিনের মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দিয়ে দেয়। সো এইভাবে হচ্ছে আপনি অবশ্যই আপনার সাইডে আপনার বিজনেস পেজ থেকে সব বাটনটা এড করে ফেলবেন। ওকে? যখন আপনি সব বাটনটা এড করবেন, সব বাটনটা যখন আপনাকে আ ইনস্টাগ্রাম থেকে আপনার কাছে মেইল পাঠানো হবে যে আপনার অ্যাকাউন্টটা রিভিউ করা হয়ে গেছে। আপনি এখন অ্যাড শপ দিতে পারবেন। শপে আপনি আ আ যেয়ে প্রোডাক্ট এড করতে পারবেন। তখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই অপশনটা চলে আসবে। এই যে দেখেন আমি রেড মার্ক করে দিচ্ছি ভিউ অপশন। এই ভিউ শপ সরি। ভিউ শপটা চলে আসবে। আপনার যে এতক্ষণ যে অপশনগুলো ছিল ওগুলো নিচে চলে আসবে। ঠিক আছে? ভিউ শপে আপনি পাবেন। আপনি ভিউ শপ পাওয়া মানে আপনার হচ্ছে সব বাটনের জন্য আপনার রিভিউ করা হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট প্রোডাক্ট গুলো এড করা। আর যখনই আপনি ভিউ শপে চলে যাবেন দেখেন আপনার প্রোডাক্ট গুলো হচ্ছে এভাবে দেখাবে। ঠিক আছে? প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস এগুলো হচ্ছে এভাবে আপনাকে দেখাবে। সো আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সব বাটনটা ক্লিক করবেন। ঠিক আছে? জিনিসগুলো নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার। বুঝেন নাই বা বুঝতে পারতেছেন না এমন কি কোনো কিছু প্রবলেম আছে? যে হ্যাঁ, কিভাবে সব বাটন এড করতে হবে আমি বুঝি নাই? একটু কাইন্ডলি জানান। হ্যাঁ, আমি জানি আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম করতে হচ্ছে। বাট একটু জানান যে আপনি সব বাটনটা এড করতে পারবেন কিনা। এভাবে জাস্ট সেম ওয়েতে আমি যে ওয়েতে বলেছি আপনি এভাবেই করতে হবে। ঠিক আছে? আপনি পেরেছেন কিনা? বা এটা আপনার বুঝতে ক্লিয়ার কিনা? আই থিংক এখন নেট ইস্যুটা নেই। ওকে। একটু কমেন্ট করে জানাবেন যে আপনি যে সব বাটনটা এড করাটা দেখিয়েছি এটা আপনারা বুঝেছেন কিনা, বুঝতে পারছেন কিনা। আপনারা রেসপন্স করলে হচ্ছে আমি নেক্সট আ স্লাইডে চলে যাব। ওকে, ওকে বুঝতে পেরেছি। ওকে থ্যাংকস রেসপন্স করার জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদের বিজনেস পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। আপনাদের সব বাটন এড করা হয়ে গেছে। আপনাদের হচ্ছে এড করা হয়েছে।
কিভাবে হচ্ছে আপনারা ফলোয়ার্স বা হ্যাশট্যাগ ইউজ করবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনারা কিভাবে প্রোডাক্টগুলোকে আপনারা আরো প্রমোট করতে পারেন। ঠিক আছে? প্রোডাক্টগুলো প্রমোট করার ওয়ে হচ্ছে ইনফ্লুয়েন্স পার্টনারশিপ, যেটা আমাদের বলা হয় যে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে আপনার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টে ফ্রিতে পাঠিয়ে বা পার্টনারশিপে পাঠিয়ে হচ্ছে ওদেরকে দিয়ে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে হচ্ছে রিভিউ করানো। ঠিক আছে? আপনি যদি চান আপনি সেটাও পারেন। আপনার পরিচিত যদি কেউ থাকে বা আপনি যদি কারোর সাথে পিয়ার কানেক্ট করে যদি কাজ করতে চান সেটাও পারেন। ইনস্টা রিলটা খুব ভালো কাজ করে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য। ঠিক আছে? সো ইনস্টাগ্রাম রিলসটা অবশ্যই ইউজ করবেন আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য, প্রোডাক্ট সেলিং প্রমোশনের জন্য। ঠিক আছে? আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, রেগুলার এন্ড উইকলি পোস্টিং। অবশ্যই আমরা একদিনে ৩-৪টা পোস্ট একসাথে দিব, তারপর এক সপ্তাহের জন্য হারিয়ে যাব, কক্সবাজারে ঘুরতে চলে যাব, সেন্ট মার্টিন চলে যাব, এভাবে হবে না। ঠিক আছে? আপনাকে অবশ্যই রেগুলার পোস্ট মেইনটেইন করতে হবে। আপনি যখনই কোনো ইউজার ইনস্টাগ্রামে ঢুকবে, যখনই সে দেখবে যে আপনার পোস্টগুলো তার চোখের সামনে আসতেছে, তখনই কিন্তু আপনার আইডেন্টিফাই বাড়বে, তখনই কিন্তু আপনার ব্র্যান্ডিংটা হবে। ঠিক আছে? যখনই কেউ আপনার পোস্টে লাইক কমেন্ট দিবে, প্রতিদিন দিবে বা একদিন পর পর দিবে, তখনই তার কাছে জিনিসটা কিন্তু চোখের মধ্যে চলে আসবে যে হ্যাঁ, এই পেজটা অনেক অ্যাক্টিভ, এরা প্রায় অ্যাক্টিভ থাকে, এরা প্রায় পোস্ট দেয়। আর হচ্ছে অবশ্যই যখন কেউ আপনাকে নক করবে, আপনি চেষ্টা করবেন as soon as possible তার রিপ্লাই গুলো দেওয়ার জন্য। ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং এর জন্য, এগুলো আপনার মার্কেটিং এর জন্য খুবই হেল্পফুল, যে আপনি আপনার কাস্টমারকে ভ্যালু দিচ্ছেন। কাস্টমারকে ভ্যালু দিতে হবে, পোস্টিং টাইমিংটা ঠিক রাখতে হবে, আর অবশ্যই বিজনেস পেজ এবং বিজনেস সাইট গুলো হচ্ছে ওয়েল অপটিমাইজড রাখতে হবে। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে পোস্টের রাইট টাইম। আপনার স্লাইডটা একবার দেখে নেন, তারপর আমি আপনাদেরকে একবার বলে দিব যে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে পোস্টিং এর রাইট টাইমটা কি। ঠিক আছে? একটু টাইম লাগছে। ওকে, the best time to post on Instagram is from 12 p.m. to 1 p.m. Monday to Friday। ঠিক আছে? সো এটার মানে হচ্ছে আপনার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাইট টাইম হচ্ছে পোস্টিং দেওয়ার জন্য 12টা, দুপুর 12টা থেকে দুপুর 1টা। এই টাইমিংটা না, মানে আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের রিসার্চ বলে, আমাদের যে রিসার্চ বলে দেয় যে ইনস্টাগ্রামে এই টাইমে ইউজাররা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? 12টা থেকে 1টার মধ্যে হচ্ছে যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের ইউজাররা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? বেস্ট টাইম টু পোস্ট অন ইনস্টাগ্রাম অন স্যাটারডে এঙ্গেজমেন্ট ইট ইজ হাইয়েস্ট বিটুইন 8 AM to 2 PM। ঠিক আছে? সো আপনার যদি আরো বেশি ভালো রেসপন্স পেতে চান স্যাটারডেতে, যদি আপনি পোস্ট দিতে চান, স্যাটারডে পোস্টিং এর জন্য আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনাকে সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে দিতে হবে। এগুলো কিন্তু সবই গ্লোবাল বেস। ওকে? এগুলো কিন্তু সবই গ্লোবাল বেস। আমি কিন্তু গ্লোবাল বেস কিন্তু আমি টাইমটা আপনাকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে হাইয়েস্ট টাইমিংটা। আরো একটা পিক টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা। এটা একদম স্যাটারডের হচ্ছে সবচেয়ে পিক টাইম। ঠিক আছে? আমরা যখন গ্লোবাল মার্কেটে কাজ করব তখন এই টাইমিং গুলো কিন্তু আমাকে অবশ্যই হেল্প করবে। ওকে। আরেকটা হচ্ছে বেস্ট টাইম টু পোস্ট অন Instagram on Sunday compared to the other day of the week, engagement is very low on Sunday. But if you want to post so between 8 p.m. to 3 p.m. you will generate some engagement. So সানডেতে যদি আপনি কোনো কিছু পোস্ট করতে চান, সেই অন্যান্য দিনের তুলনায় হচ্ছে সানডেতে পোস্টিং টাইমিংটা বা এনগেজমেন্টটা একটু কম হয়। তো তারপরেও যদি আপনি পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই সকাল রাত 8টা থেকে দুপুর 8টা পর্যন্ত, সরি দুপুর 3টা পর্যন্ত। ঠিক আছে? আপনি চেষ্টা করবেন এই টাইমের মধ্যে হচ্ছে আপনার এনগেজমেন্টে বাড়ার জন্য, আপনার পোস্ট গুলো দেওয়ার জন্য। ঠিক আছে? সো আমি কিন্তু যেটা আপনাদেরকে বলে দিয়েছি এটা কিন্তু হচ্ছে গ্লোবাল মার্কেট রিসার্চ সম্পর্কে। গ্লোবাল মার্কেট রিসার্চ আমাদেরকে বলে যে ইনস্টাগ্রামের হচ্ছে মার্কেটিং করার বেস্ট টাইম হচ্ছে এই টাইমগুলো। ঠিক আছে? বাট আপনি যদি মনে করেন যে না, আমাকে আরো ভালো মতো রিসার্চ করতে হবে, তাহলে আপনি আপনার কি যে ডিশটা সেটা নিয়ে রিসার্চ করার সময় অবশ্যই দেখবেন যে এই নিশের যে কানেক্টেড অডিয়েন্সটা আছে তারা কোন টাইমে আপনার অ্যাক্টিভ থাকে। এটা বোঝার ওয়ে কি? সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ঠিক আছে? অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন আপনি রেগুলার পাবলিশ করবেন,
যখন রেগুলার পাবলিশ থাকবে তখন পাবলিশ থাকা অবস্থায় দেখবেন আপনার একটা স্পেসিফিক আইডিয়া হয়ে যাবে যে কোন টাইমে আপনার অডিয়েন্সটা বেশি কানেক্ট হচ্ছে আপনার পোস্টের সাথে, কোন টাইমে হচ্ছে না। ঠিক আছে? এটা কিন্তু আপনি বেসিক আইডিয়া আপনার বিজনেস পেজ থেকেই নিতে পারেন। সো এরকম যখন বিজনেস করতে থাকবেন, কাজ করতে থাকবেন, রেগুলার পোস্ট দিতে থাকবেন, পোস্ট দিতে দিতে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কখন আমার অডিয়েন্সকে আমি রিচ করতে পারি, আমি কখন পোস্টটা দিলে আমার অডিয়েন্সের কাছে বেশি রিচ হয় এবং তারা সবচেয়ে বেশি রেসপন্স করে। ঠিক আছে? সো এটা কিন্তু ডিফারেন্ট রিজন থেকে আপনার ডিফারেন্ট টাইপ থেকে ডিফারেন্ট নিশের থেকেও কিন্তু ভ্যারি করে। সো অবশ্যই আপনার কোন প্ল্যাটফর্মে আমি যেটা গতবার বলেছি, কোন প্ল্যাটফর্মে কোন নিশ নিয়ে কাদের সাথে আপনি কাজ করতেছেন সেটা নিয়ে অবশ্যই রিসার্চ করতে হবে। ঠিক আছে? আমি যদি অর্গানিক ওয়েতে একটু রিচ করতে চাই তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় একটু বেস্ট এফোর্টটা দিতে হবে। ঠিক আছে? বেস্ট এফোর্টটা দিলেই হচ্ছে আপনি রেজাল্টটা পাবেন। ওকে, গুগল অ্যানালাইট সরি ইনস্টাগ্রাম অ্যানালাইটিক্স। ইনস্টাগ্রাম অ্যানালাইটিক্স এর জন্য আপনাকে কোনো আলাদা এক্সটেনশন এড করার কোনো দরকার নাই। আপনি ইনস্টাগ্রামের ভিতর যখন আপনার বিজনেস পেজটা ক্রিয়েট হয়ে যাবে, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড একটা পাবেন। ঠিক আছে? প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে দেখেন আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম প্রফেশনাল ড্যাশবোর্ডে হচ্ছে আপনি সব ধরনের ম্যাট্রিক্স গুলো দেখতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় আমার একটু রিলোড হচ্ছে, একটু টাইম দিতে হবে। ওকে, সো সরি ইন্টারাপ্ট করার জন্য, নেটের প্রবলেমের কারণে আজকে নেটের প্রবলেম অনেক বেশিই হচ্ছে। সো যেটা আমি বলতেছিলাম, আপনার ইনস্টাগ্রাম অ্যানালাইটিক্স এর জন্য আলাদা কোনো এক্সটেনশন বা কোনো কিছু ইউজ করার দরকার নেই। জাস্ট আপনি যখন বিজনেস অ্যাকাউন্টে সুইচ করবেন আপনার একটা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাবে, এখান থেকে আপনি যথেষ্ট ভালো ম্যাট্রিক্স গুলো পেয়ে যাবেন যে আপনার অডিয়েন্সটা কখন কিভাবে কোন পোস্টে অ্যাক্টিভ থাকছে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম মনিটাইজেশন। আমি সবকিছু নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। যারা এই মানে আমি আগেই বলেছি যারা একদম বিগিনার লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেল আমি চেয়েছি সবার জন্য সব ধরনের আইডিয়া গুলো রাখার জন্য। ঠিক আছে? ইনস্টাগ্রাম মনিটাইজেশন। ইনস্টাগ্রাম মনিটাইজেশন কিন্তু ইউএস ছাড়া এখন কোথাও কানেক্ট অ্যাক্টিভ না। ঠিক আছে? বাট দেখবেন যখন আপনি সেটিং থেকে বিজনেস অ্যাকাউন্টে যাবেন, বিজনেস অ্যাকাউন্টে গেলেই দেখবেন আপনার এখানে মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখাবে। ঠিক আছে? মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখাবে। মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখালে আপনাকে এই অপশনটাও দেখাবে ইউ আর এলিজিবল ফর মনিটাইজেশন। ঠিক আছে? এটাতে কিন্তু গ্রিন হয়ে থাকবে। বাট এটার জন্য অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। বাট আমি আবারও বলে দিচ্ছি ইনস্টাগ্রাম মনিটাইজেশন কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য কান্ট্রিতে কানেক্ট হয়নি, অ্যাক্টিভ হয়নি, একমাত্র এটা ইউএসএ অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে? আপনি যখন এগুলো নিয়ে স্টাডি করবেন, রিসার্চ করবেন, আপনি এগুলো সম্পর্কে আরো আইডিয়া পেয়ে যাবেন। আমি আপনাকে যতটুকু বলার যতটুকু পসিবল হচ্ছে মানে সেশনে বলার আমি ততটুকুই বলছি। বাট ইনস্টাগ্রাম মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে? এই আপনাদেরকে আমি বলে দিচ্ছি অবশ্যই 1000 ফলোয়ার হতে হবে আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে। 1000 লাইক আর কমেন্ট থাকতে হবে লাস্ট 60 ডেজে। ঠিক আছে? আর 100 আওয়ার ওয়াচ আওয়ার থাকতে হবে আইজিটিভি অ্যাকাউন্টে। আপনার যে লং ভিডিও বা লাইভ আছে বা যেটা আইজিটিভি অ্যাকাউন্ট আছে সেখানে 100 আওয়ার্স ওয়াচ টাইম থাকতে হবে। ঠিক আছে? আর এখানে যে 1000 ফলোয়ার্স আছে, 1000 ফলোয়ার্স ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে অবশ্যই থাকতে হবে। এন্ড যখন থেকে 1000 ফলোয়ার্স হবে, আমি আবারও বলছি যখন থেকে 1000 ফলোয়ার্স হবে তখন থেকেই হচ্ছে আপনার 1000 লাইক অর কমেন্ট হচ্ছে কাউন্ট করা হবে। এর আগে যদি আপনার 1000 লাইক অর কমেন্ট হয়ে থাকে ওইটা কিন্তু কাউন্টেবল না। যখনই আপনার অ্যাকাউন্টে আপনার 10,000 ফলোয়ার হয়ে যাবে তখনই একমাত্র আপনার 10,000 ফলোয়ার যেদিন থেকে হবে সেদিন থেকে হচ্ছে আপনার 1000 লাইক এবং কমেন্ট হচ্ছে কাউন্ট করা হবে। ঠিক আছে? লাস্ট 60 ডেজ এর মধ্যে, লাস্ট 60 ডেজ এর মধ্যে হচ্ছে আপনার 1000 এর মতো লাইক আর কমেন্ট হচ্ছে কাউন্ট করা হবে যখনই আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে 10,000 এর মতো ফলোয়ার্স হয়ে যাবে। ওকে? আর আর কি কোনো কিছু জানার আছে? না, আর এর মধ্যে আমি আপনাদেরকে যেটা বলে দিয়েছিলাম
সেটা হচ্ছে যে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা যখন এক্সটেনশনটা অ্যাড করবেন, আমি যেটা আপনাদেরকে গতকালকে বলে দিয়েছি, ওয়েব ফর ইনস্টাগ্রাম উইথ ডিরেক্ট, ওইটা আপনারা অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে? আপনারা যদি চান পিসি থেকে কাজ করতে, তাহলে অবশ্যই এক্সটেনশনটা অ্যাড করে দিবেন। এই যে এক্সটেনশনটার নাম আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সটেনশন ওয়েব ফর ইনস্টাগ্রাম। এটা অবশ্যই আপনারা যে ব্রাউজারে বসে আপনার ইনস্টাগ্রাম কাজ করতে চান, সেই ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে দিবেন। ওকে? এবার হচ্ছে আমি আপনাদেরকে একটা আইডিয়া বলে দিই। আপনারা বাফার এবং স্প্রাউট সোশ্যাল, ঠিক আছে? এই ২ টা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে? এই ২ টা কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। ঠিক আছে? ফ্রি টুলস। বাফার অ্যান্ড হচ্ছে স্প্রাউট সোশ্যাল। এই ২ টা হচ্ছে এখানে আপনি যদি লাইক মনে করেন যে আজকে আমার ফ্যামিলি প্রোগ্রাম আছে, আজকে আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট আছে, আজকে আমি একটু বাইরে যেতে চাই, বাট আমার ৮টার দিকে বা ৯টার দিকে হচ্ছে আমার পেজে একটা পোস্ট যেতে হবে, আপনি এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। ঠিক আছে? এগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি, ফ্রি হলেও ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে? বাট এগুলো হচ্ছে আপনার ফ্রিতে হচ্ছে 30 ডেজ পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে। 30 ডেজ পর আপনি ওটা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে ওটা লগ ইন করে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে আপনি পোস্ট দিয়ে রাখবেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে চাচ্ছি জাস্ট আপনারা যদি কেউ বিজিও থাকেন, স্বাভাবিক হতেই পারেন, অফিসের প্রোগ্রাম হতে পারে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট যেতে পারেন, বা ফ্যামিলি কোনো ইভেন্টে যেতে পারেন। সো এই ধরনের প্রবলেম গুলো যদি হয়ে থাকে, রেগুলার পোস্ট কোনো মতেই মিস করা যাবে না। ঠিক আছে? রেগুলার পোস্ট গুলো যেন রেগুলার পোস্টিং টাইমেই চলে যায়, সেজন্য বাফারটা এবং স্প্রাউট সোশ্যাল, ঠিক আছে? এই ২ টা টুলস আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু ওয়েব টুলস। ঠিক আছে? সো এগুলো ইজিলি ইউজ করতে পারবেন যদি আপনারা চান যে আমার অ্যাবসেন্সে আমার পোস্টিং গুলো আমার সোশ্যাল মিডিয়াতে ফ্রিলি চলে যাবে। ওকে? ওকে, ফাইন। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি যদি বলেন যে আপু আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি কি? ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি আলাদা কোনো কিছু না। আমি এই যে গত ক্লাস থেকে আপনাদেরকে যা যা বললাম যে ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট, ওয়েল অপটিমাইজড বিজনেস পেজ, ঠিক আছে? তারপর ডেসক্রিপশন, বায়ো, লিঙ্ক, তারপর পোস্টিং টাইপ, আপনাদের হ্যাশট্যাগ, আপনার ফলোয়ার্স, রিসার্চ করা ওয়ে, এগুলো সবই কিন্তু ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি। সো এইগুলোই হচ্ছে আপনাকে মেনটেন করে চলতে হবে। ট্রাস্ট মি, যদি আপনি এগুলো সবকিছু মেনটেন করে চলেন, আপনি দেখবেন আপনার বিজনেস অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে কাজ করবে। ঠিক আছে? আপনি এখান থেকে ইজিলি আর্ন করতে পারবেন। সো এটার জন্য আপনাকে এক্সট্রা এফোর্ট বা এক্সট্রা পেইড অ্যাডে যেতে হবে না। ঠিক আছে? এটা যথেষ্ট এনাফ। আপনি যদি এভাবে ওয়েল অপটিমাইজড হয়ে যদি কাজ করেন। ঠিক আছে? সো ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা আমাদের সেশনের একদম শেষ মুহূর্তে চলে আসছি। এখন একটু আমাকে বলেন যে কোন জায়গায় আপনাদের প্রবলেম হচ্ছে বা বুঝি নাই, বা আপনারা আমাদের সেশনটা, আজকের সেশনটা কেমন লেগেছে? এটা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আমি একটু কমেন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে? একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আপনারা আমাদের আজকের সেশনটা আপনাদের কেমন লেগেছে। এক্সট্রিমলি সরি। আচ্ছা, সরি। আমার হচ্ছে যে আমার যে বারবার কাশি আসতেছে, এটার জন্য হচ্ছে আমি একটু মিউট করে
কাশতেছিলাম। আমি সেটা আনমিউট করি নাই, এটা আমার মনে নাই। সরি, এক্সট্রিমলি সরি। ওকে, আমি সবার কমেন্টে দেখতে পেরেছি যে খুব ভালো লেগেছে, নতুন বেশ কিছু শিখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদেরকে যে একটা কথা ইম্পর্টেন্ট বলার আছে, আমি গতকাল সেশন থেকে এখন পর্যন্ত চেষ্টা করেছি আপনারা যেন ফ্রিতেই, জাস্ট অর্গানিক ওয়েতেই হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারেন। সো আই হোপ যদি আমি যে সেশনগুলো যেভাবে বলেছিলাম ওইগুলো যদি আপনি ঠিক এইভাবে কাজ করতে পারেন, আপনাকে কোনো পেইড কোর্সে যেতে হবে না, কোনো পেইড মার্কেটিং এ যেতে হবে না। আপনারা এটা নিয়ে খুব ভালো মতোই কাজ করতে পারবেন, ইজিলি কাজ করতে পারবেন, ইজিলি রিচ করতে পারবেন। জাস্ট ওয়েল অপটিমাইজড অ্যাকাউন্ট, হ্যাশট্যাগ, ফলোয়ার্সদেরকে ফলো দেওয়া, টাইম শিডিউল মেনটেন করা, পোস্টিংটা আই ক্যাচি করা, অন টাইমে পোস্ট দেওয়া, এগুলো সবকিছু হচ্ছে মার্কেটিং। যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি মার্কেটিং করতে যান, এগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, শুধু ইনস্টাগ্রামের জন্য না, এটা সব মার্কেটিং প্লেসের জন্য, সব মার্কেটের জন্যই হচ্ছে এটা ইম্পর্টেন্ট পার্ট। আজকে আমাদের সেশনে হয়তো অনেকে একদম জিরো লেভেল থেকে শুনেছেন, আবার অনেকে হচ্ছে অনেক আগের থেকেই জানেন, তারপরও আজকে নতুন কিছু শিখেছেন। সো আই হোপ যে সবাই খুব ভালো কাজ করতে পারবেন এটা নিয়ে। আর অবশ্যই আমাদের উদ্যোক্তা হয়ে পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের আফরা প্রজেক্ট, আফরা যে উদ্দেশ্যটা নারী উদ্যোক্তাদেরকে হেল্প করা, ঠিক আছে, তাদেরকে নারী উদ্যোক্তা করার জন্য যে ইন্সপিরেশন, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করার জন্য যা যা দরকার হয়, আমরা চেষ্টা করতেছি যে আমাদের সেশন গুলোর মাধ্যমে, আমাদের ট্রেনিং গুলোর মাধ্যমে তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে সেভাবে এডুকেট করার জন্য। ঠিক আছে, সো অবশ্যই আমাদের আজকের সেশনের পর নেক্সট যে সেশন গুলো আছে সেগুলোতে থাকবেন। আর আজকে আর গতকালকে সেশন যদি কেউ মিস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের উদ্যোক্তা হয়ে পেজে রেকর্ডেড ভার্সন পাবেন। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওগুলো থাকবে, আপনারা ওখান থেকে দেখেও কাজ করতে পারেন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের লাইভের শেষে প্রিমিয়াম রিসোর্স হিসেবে আপনাকে যে আমাদের টুলস বা এক্সটেনশন গুলোর নামগুলো বলে দিয়েছি, ওগুলোকে আপনাদেরকে মেল করে দেওয়া হবে উদ্যোক্তা হয়ে সাপোর্ট থেকে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই বিজনেস ভালো মতো করেন। অ্যান্ড ওয়েল, বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে যদি আপনারা চান আমার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট হতে, আমার সাথে যদি আপনারা চান যে হ্যাঁ আপুর সাথে কানেক্ট থেকে আমি আরো কিছু জানতে চাই, আপুর নেক্সট কবে কোথায় কোন ইভেন্টটা করবে, কখন কোন জিনিসটা করবে, সেটা কানেক্ট থাকতে, বা আপনি যদি চান আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে কোনোভাবে আমি যদি আপনাকে হেল্প করতে পারি, সেই সুযোগটা যদি মনে করেন যে হ্যাঁ আপুর সাথে কানেক্ট থেকে করা যায়, তাহলে অবশ্যই এখানে আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো আপনাদের সাথে দেওয়া আছে। অবশ্যই আমার সাথে কানেক্ট হয়ে নেবেন। আমার নাম মাহমুদ সাফা। আপনি জাস্ট মাহমুদ সাফা দিয়ে ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার যেখানে আপনি সার্চ করেন, অফিসিয়ালি আপনারা আমার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো সবাই আমার সাথে কানেক্টেড থাকবে। তাহলে আমি যদি পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো সেশন নিয়ে থাকি বা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে যদি আপনাদের সাথে কানেক্ট হতে পারি, তাহলে আমারও ভালো লাগবে আর আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ উদ্যোক্তা হয়ে গ্রুপের সবাইকে এই ওয়ান্ডারফুল সেশন অ্যারেঞ্জ করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের সাথে এইভাবে কানেক্ট থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।